এই পাশের বিম এবং এই এই পাশে যদি দুটো স্ল্যাব, এই স্ল্যাব দুটো তোমার উপরের বিম এবং নিচের বিম এখানে যেন লোড ট্রান্সফার করে, এটা করার জন্য আমি মডিফায়ার গুলো আর কি চেঞ্জ করে নিচ্ছি একটু, বুঝছো? এই কাজটা করছি, এই স্ল্যাবে করিনি। এই স্ল্যাবটা তোমার নর্মাল স্টেয়ার স্ল্যাব রেখেই এটা অ্যাজিউম করছে তোমার চারদিকের বিমে লোড ট্রান্সফার করতেছে, বুঝছো? তো এখানে একটা বিম বসাইতে হবে, এই বিমটা বসাই দিই আমি, ধরো এটাকে তোমার সিমিলার স্টোরেজ দিয়ে ড্র বিম, বিম আমার একটাই দেওয়া আছে মনে হয়, হ্যাঁ, এখানে একটা বিম বসাই দেই। হট স্টোরেজ দিয়ে করলে তোমার এটা একদম ইয়ে পর্যন্ত চলে যেত, বেসমেন্ট পর্যন্ত চলে যেত, বুঝছো? এখন এখানে চেক করি তোমার, আরে কি রে ভাই, ও এটা তোমার ইয়েতে হট স্টোরেজ দিয়ে করলে যে বেসমেন্টও চলে আসতো, বুঝছো? এটা এখানে চলে আসতো, বাট ওটা হয় নাই আমার। আমার এই যে গ্রাউন্ড ফ্লোর, যেটা গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত আসছে, আর তার উপরে সবগুলা স্টোরিতে আমি হচ্ছে বিমটা আঁকতে পারছি। আচ্ছা, আমার আসলে এই কাজ হয়ে গেছে। আমার এখন এখন আমরা শুরু করি হচ্ছে স্টিফনেস মডিফায়ার কনসেপ্ট দিয়ে আমরা শুরু করি। ওকে, স্টিফনেস মডিফায়ার আসলে কি এবং আমরা কেন এটা ইউজ করব এটা দেখি। তোমার আমার এখানে স্লাইড কি কিছু আছে? আচ্ছা, এটা একটা ইয়ে আছে, এটা তো ইন্টারনেট লাগবে তাই না? ডাউনলোড করে নি, ড্রাইভে আছে। আচ্ছা, এটাকে মেন কথা হচ্ছে যে আমি চেষ্টা করবো যে ক্লাসে যেটা দেখানো এটা তাড়াতাড়ি দেখায় ফেলে তোমরা হচ্ছে ক্লাসে ইকুইলিব্রিয়াম চেকটা দিবা, বুঝছো? ইকুইলিব্রিয়াম চেক মানে হচ্ছে তোমার গ্র্যাভিটি লোডটা তোমাদের হ্যান্ড ক্যালকুলেশনের সাথে মিলতে হবে। ওকে, এটা একটা চেক। আর এটা হচ্ছে তোমার বেস শিয়ারটা তোমার ঠিক রকম আসছে না কিনা, সেটা আরেকটা চেক। তো এই দুটো কিন্তু আগেই দেখাইছি, তোমার গ্র্যাভিটি লোড এবং তোমার বেস শিয়ারের চেকটা, এটা আগের দিনই দেখাইছি, এটা আজকে আর দেখাচ্ছি না। তো আমরা একটু দেখি এখানে। হ্যাঁ, তো এখন কেন করতেছিল আগের দিনের কাজ? তো ইয়ে, মডেল কি পেন ড্রাইভে নিয়ে আসো না কোনো? মানে মডেলটা কিভাবে আনছো? মানে ল্যাপটপে ক্র্যাশ করছে? আচ্ছা বসো, দেখি, পরে দেখো। আচ্ছা, আমরা আগে প্রথমে আসি হচ্ছে স্টিফনেস মডিফায়ারের কনসেপ্টটাতে। স্টিফনেস মডিফায়ার আসলে কেন ইউজ করতে হবে এটা হচ্ছে একটা কথা। তো প্রথম কথা হচ্ছে আমরা চিন্তা করি আলটিমেট লোড কন্ডিশনের জন্য। মনে করো যে আলটিমেট লোড কন্ডিশন যখন আসবে তখন আসলে কি হচ্ছে, তোমার বিম কলামের সেকশন গুলা কিন্তু ক্র্যাক হয়ে যাচ্ছে, তাই না? এই ফাইনাইট এলিমেন্ট মডেলে তুমি যেটা করলা, এখানে কিন্তু তুমি রিইনফোর্সমেন্ট দাও নাই কোথাও, এই মডেলে কিন্তু রিইনফোর্সমেন্ট নাই কোনো। এটা বেসিক্যালি একটা গ্রস একটা কনক্রিটের সেকশন, তাই না? মানে তুমি একটা চার কোণ একটা কনক্রিট সেকশন, এটাকে ফাইনাইট এলিমেন্ট দিয়ে মডেল করে তুমি এই বিল্ডিং ফ্রেমটা বানাইতে পারলা। আচ্ছা, তো অ্যাকচুয়ালি কি হচ্ছে, তোমার আমরা রিয়েল বিল্ডিং এর বিহেভিয়ারকে তোমার একটু রিপ্রেজেন্ট করতে চাই। এটা করার জন্য যেটা হবে যে আমাদের রিয়েল বিল্ডিং এ আলটিমেট কন্ডিশনে গেলে বিম কলামের বিহেভিয়ারটা কেমন সেটা বুঝতে হবে, বুঝছো? এখন এই যেখানে কথাগুলো বলা আছে আরো, এখন এই তোমার আলটিমেট কন্ডিশনে গেলে যেটা হবে যে তোমার বিম কলাম গুলা কিছুটা ক্র্যাক করে যাবে, তাই না? আমরা কি অ্যাজিউম করি, আমরা তো এমনি অ্যাজিউম করি যে বিমের বটম টুকু ক্র্যাক, তাই না? এটা তো নর্মাল কন্ডিশনে। সার্ভিস কন্ডিশনে কি অ্যাজিউম করা হয়, বিটে তোমার ক্যালকুলেশন করে বিমের উপরের অর্ধেক ধরে ক্যালকুলেশন করো না? নিচের অর্ধেকে কোনো কাজ আছে? ধরে না, তাই না? তো এমনি আমার বিমের ওখানে অর্ধেক এরিয়া চলে যাচ্ছে। তো বিমের অর্ধেক এরিয়া আমার এমনিও হিসাব থেকে বাদ চলে যাওয়া উচিত, কলামের ফুল সেকশন আমরা ধরি। এবং আলটিমেট কন্ডিশনে এটা আলটিমেটলি তোমার ইয়ে থেকে বিভিন্ন তোমার নিউমেরিক্যাল এক্সপেরিমেন্ট বলো বা এক্সপিরিয়েন্স বলো, অনেক কোড থেকে তোমার আসছে এটা, যে আলটিমেট কন্ডিশনে আমরা বিমের এই বিমের এবং কলামের কন্ট্রিবিউশনটা গুলোকে আরো কমায় দিব, বুঝছো? এটা একটা আইডিয়া গেল।
এটা গেল একটা। এবং আরেকটা যেটা হচ্ছে যে আমরা যেটা চাবো, যেটা অ্যাকচুয়ালি হয় একটা বিল্ডিং এ, যে একটা এলিমেন্টের স্টিফনেস যত বেশি, সেই এলিমেন্টে তত বেশি লোড ক্যারি করে। তাহলে তোমরা তো অলরেডি তো পড়তেছো এটা, স্টিফনেস মেথডেও তো আইডিয়াটা অনেকটাই, যে যে এলিমেন্টটা স্টিফনেস যত বেশি, সেই এলিমেন্টটা তত বেশি লোড ক্যারি করে। এখন দেখো তোমার মানে অ্যাকচুয়াল বিল্ডিং এ তোমার ধরো যখন আলটিমেট কন্ডিশন আসবে, বিল্ডিংটা ভেঙে ভেঙে যাওয়ার মতো অবস্থা হচ্ছে, আলটিমেট কন্ডিশন আসছে, তখন আমার বিমের সেকশন অলমোস্ট পুরোটাই ক্র্যাক হয়ে গেছে, আমার কলামের সেকশন কিছুটা ক্র্যাক হয়েছে, কিছুটুকু বাকি আছে। সো আমার কলামের স্টিফনেস অবভিয়াসলি আমার বিমের চেয়ে এখানে বেশি। সো আমার লোড ডিস্ট্রিবিউশনটা কি হবে আলটিমেট কন্ডিশনে, বিম থেকে কলামে চলে আসবে কিন্তু লোডটা, তাই না? সো এই যেই বিহেভিয়ারটা, এটাকে রেপ্লিকেট করার জন্য আমরা ইটাপস এর ভিতর কি করি, জাস্ট আমরা স্টিফনেস মডিফায়ার গুলোকে ইউটিলাইজ করি, বুঝছো? এর আগে দিন দেখাছিলাম না স্টিফনেস মডিফায়ার এক দুইটা, স্ল্যাবের জন্য দেখাছিলাম তো মডিফায়ার চেঞ্জ করার একটু। একইভাবে বিম, কলাম এবং স্ল্যাব, এই তিনটার জন্যই বিভিন্ন কন্ডিশন, আলটিমেট কন্ডিশনে এক ধরনের স্টিফনেস মডিফায়ার ইউজ করা হয়। মানে এর মানে কি বোঝাচ্ছেন, যে আলটিমেট কন্ডিশনে গেলে এই বিমটা এত পার্সেন্ট এরিয়া বাকি আছে, এর মানে এতটুকু ধরে তুমি স্টিফনেসটা বের করো। কলামের এত পার্সেন্ট এরিয়া বাকি আছে, এতটুকু ধরে তুমি স্টিফনেসটা বের করো। এরপর কলামের স্টিফনেস বিমের স্টিফনেসের চেয়ে বেশি, ওই রেশিওতে তুমি লোডটাকে ভাগ করে দাও, যে বিমে এতটুকু লোড যাবে, কলামে এতটুকু লোড আসবে। এইটা করলে তখন হচ্ছে আমাদের যে শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম গুলা, সেগুলো হচ্ছে আমার একটা রিয়েল বিল্ডিং এর বিহেভিয়ারকে তোমার রিপ্রেজেন্ট করবে, বুঝছো? এটা গেল আলটিমেট কন্ডিশনে। এবং সার্ভিসিবিলিটি কন্ডিশনে আমাদের সার্ভিসিবিলিটি চেকস দেওয়ার জন্য যেটা করতে হবে, যে সার্ভিসিবিলিটি কন্ডিশনে আমাদের মডিফায়ার গুলো ইউজ করতে হবে। আমরা কলামে ধরে নেবো যে কলাম পুরো আস্তে আছে, এবং বিম তো যেটা এক্সপ্লেন করলাম ওইটাই, যে বিমের আমরা ধরে নেবো অর্ধেক নাই, অর্ধেক আমার বিমের চলে গেছে। এটা অ্যাজিউম করে তারপর একই জিনিস, আমার কলামের স্টিফনেস বেশি, বিমের স্টিফনেস কম, লোড ওইভাবে ডিস্ট্রিবিউট হয়ে যাবে, ডিস্ট্রিবিউট হয়ে আমার যে ডিফ্লেকশন আসবে, এই ডিফ্লেকশন আমি বলতে পারি যে একটা অ্যাকচুয়াল বিল্ডিং এর উইন্ড অথবা আর্থকুয়েকের জন্য অথবা জেনারেল স্ল্যাবের সার্ভিসিবিলিটি তোমার ইয়ে দিচ্ছে, সার্ভিসিবিলিটি ভ্যালু গুলা ও আমাকে দিচ্ছে এই বিল্ডিং মডেলটা। তো আমি এখন এখানে দেখি কি কথা বলছে এগুলা। যেটা বললাম আর কি, আলটিমেট কন্ডিশনে বিভিন্ন মেম্বার ক্র্যাক করবে, এবং এই ক্র্যাকটা ডিফারেন্ট হবে ডিফারেন্ট মেম্বারের জন্য, এবং স্টিফনেস হচ্ছে রিডিউস করবে আলটিমেটলি এই ক্র্যাকের জন্য। ইভেনচুয়ালি তোমার কি হচ্ছে, ইন্টারনাল ফোর্স রিডিস্ট্রিবিউট হবে। এই কারণে তোমার ডিফারেন্ট মডিফায়ার প্রয়োজন হবে বিম, কলাম, স্ল্যাব এবং ওয়ালের স্টিফনেস রিপ্রেজেন্ট করার জন্য। ওকে, সো আমরা কি করবো আসলে, দেখো এই যে এই এ এই এ এবং এখানে আই, এই ভ্যালু গুলোকে আমরা চেঞ্জ করতে চাই, বুঝছো? তো আমরা এই রেশিও গুলোকে চেঞ্জ করবো জাস্ট আমাদের স্টিফনেস মডিফায়ার দিয়ে। তো তোমার বলা হচ্ছে দেখো আলটিমেট কন্ডিশনের জন্য বিএনবিসি থেকে বলা হচ্ছে তোমার বিমে আমরা ধরবো 0.35, ওকে, ওয়াল আমরা আনক্র্যাকড ধরে নেবো, ওয়ালে 0.7, কলামে 0.7। তোমার স্ল্যাবেরটা পরে আসতেছি। স্ল্যাবে দেখো তোমরা একটু মাথা রাখো, স্ল্যাবে 0.25 বলা আছে। এটা করে আমরা আলটিমেট কন্ডিশনের জন্য একটা ফাইল বানাবো, বুঝছো? তোমাদেরকে ওয়ার্ক প্রসেসটা বলে এবার আমরা আসলে তিনটা ফাইল নিয়ে কাজ করবো। একটা ফাইল যেটাতে কোনো মডিফায়ার অ্যাপ্লাই করা নাই, এটা হচ্ছে আমার ইলাস্টিক ফাইল, ওকে। একটা ফাইল যেটা সার্ভিসিবিলিটি মডিফায়ার অ্যাপ্লাই করা আছে, সেটা আমার সার্ভিসিবিলিটি ফাইল। আর একটা ফাইল যেটা হচ্ছে আমার আলটিমেট কন্ডিশনে মডিফায়ার অ্যাপ্লাই করা আছে, ওকে। সেখানে আমার সেটা হচ্ছে আমার আলটিমেট স্ট্রেংথের জন্য ফাইলটা। তো দেখো যেটা হয় যে আমার আলটিমেট কন্ডিশনের যে মডিফায়ার গুলা, এগুলোকে রাফলি 1.4 দিয়ে মাল্টিপ্লাই করলে সার্ভিস কন্ডিশনের মডিফায়ার গুলো চলে আসে, বুঝছো? এভাবে করেই ক্যালকুলেশন গুলো করা। তো আলটিমেট কন্ডিশনে বিমে আমরা ধরবো 0.35, সার্ভিস কন্ডিশনে বিমে ধরবো কত, 0.5, যেটা বললাম যে অর্ধেক নাই আমার বিমে, বুঝছো? কলামে আলটিমেট কন্ডিশন ধরবো 0.7, এবং সার্ভিস কন্ডিশনে কলাম 1 এবং ওয়ালও 1 থাকবে, মানে কলাম এবং ওয়ালের আমরা সেকশন কোন রকম রিডিউস করতেছি না। আমরা স্ল্যাবের জন্য হচ্ছে ইয়েতে সার্ভিস কন্ডিশনে 0.35 ইউজ করব। আলটিমেট কন্ডিশনে স্ল্যাবের যে মডিফায়ারটা, এটা নিয়ে বেশ কিছু ডিবেট আছে আর কি। এটা নিয়ে তোমার ডিজাইনাররা অনেক সময় সেফ ফিল করে স্ল্যাবের মডিফায়ারটাকে একবারে 0 ধরে নিতে আলটিমেট কন্ডিশন। এটা ধরে নেয় যে স্ল্যাব আমার আলটিমেট কন্ডিশনে কোনো লোডই ক্যারি করবে না, ও পুরো লোডই বিম কলামে দিয়ে দিবে, পুরো লোডই বিম কলামে ট্রান্সফার করে দিবে। এই জন্য আলটিমেট কন্ডিশনে স্ল্যাবের মডিফায়ারটা 0.01 বা ক্লোজ টু 0 একটা ভ্যালু করে দেওয়া হয়, বুঝছো? স্ল্যাবের যে মডিফায়ার গুলো। তো আমরা আলটিমেট কন্ডিশন আজকে আর দেখবো না, তোমার আমরা যেটা করি যে আমরা সার্ভিসিবিলিটির জন্য আমরা এই মডিফায়ার গুলো অ্যাপ্লাই করে দিই, ঠিক আছে? তো এটা গেল আমার হচ্ছে
আমার আগে মডিফায়ার গুলো বসা তারপরে কাজ করি। ফাইলে কাজ করবা নাকি? ফাইলে করো, অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করো করো, সমস্যা নেই। তোমরা ফাইলে কাজ করলে করো, কিন্তু মানে এটা ফলো করে করো আর কি, বুঝছো? আচ্ছা, তো দেখো আমরা যেটা করতে পারি, সবাই সামনে দেখো একটু। প্রথমে তোমার এটাকে আমি এখানে কোনো মডিফায়ার দেওয়া নেই, ওকে, বিম কলামে। তো আমি এটাকে একটা সেভ অ্যাজ করে দিই। এটাকে সেভ অ্যাজ দিয়ে তোমার এটার একটা নাম দিয়ে দিই। তোমার এটা না, এটা হচ্ছে এখানে দিয়ে এটার নাম দিয়ে হচ্ছে ইলাস্টিক। ওকে, ইলাস্টিক মডেল কেন লাগবে আমরা সার্ভিসিবিলিটি চেক যখন দিব তখন আবার এক্সপ্লেন করবো। কথা বলো না, কথা বলা লাগলে তোমার ইয়ে করা লাগবে না। এই ইয়ে কি বলে, ক্লাস ওয়ার্কে মডেলিং করা লাগবে না, ঠিক আছে? সামনে থেকে চুপ করে ভিডিও দেখো। কি বলে ভিডিও বলি কেন, ক্লাস দেখো। তোমার হচ্ছে এই ইলাস্টিক হচ্ছে আমার কোনো ধরনের ইয়ে ছাড়া, মডিফায়ার ছাড়া। তো আমি এটাকে একটা সেভ দিয়ে দিলাম। এটা একটা কাজ গেল আমার। এরপরে আমি আরেকটা ফাইল করে দেই। আমি এখানে তোমার ইয়ে করব, মডিফায়ার নিয়ে কাজ করব, সার্ভিসিবিলিটি মডিফায়ার দিব। আমি এটাকে তোমার নাম দিই সার্ভিসিবিলিটি। সার্ভিসিবিলিটি দিয়ে আরেকটা ফাইল সেভ করলাম। এখন আমি সার্ভিসিবিলিটি ফাইলে কাজ করি। তো আমরা যেটা করতে পারি, সিলেক্ট তোমার অবজেক্ট টাইপ দিয়ে সিলেক্ট করে দেই। অবজেক্ট টাইপ দিয়ে দিই তোমার হচ্ছে কলামে তো ওয়ান থাকবে, কলাম ধরা লাগবে না। অবজেক্ট টাইপ বিম। আমরা সবগুলো বিম সিলেক্ট হয়ে গেলে অ্যাসাইন, ফ্রেম, প্রপার্টি মডিফায়ার্স। আমরা যেটা করবো যে এই তিনটা, ওর মাঝখানে তিনটা, যে টর্শনাল, M1 M2, মানে M2 M3, এই তিনটার মডিফায়ার আমরা 0.5 এটা 0.5 0.5 0.5 এটা করে দেবো। ওকে, এটা করলাম। এটা একটা গেল। বোঝো না, বিম সিলেক্ট করে প্রপার্টি মডিফায়ার অ্যাসাইন করতেছে। সার্ভিসিবিলিটির জন্য কি ছিল, 0.5 করেছিল না? বিমে ছিল 0.5 করে সার্ভিসিবিলিটির জন্য। তো আমি এখানে এই 0.5 অ্যাসাইন করে দিলাম। আমার তাহলে তোমার কি হলো, শুধুমাত্র বিমে আমার 0.5 আমার সার্ভে ইয়ে প্রপার্টি মডিফায়ার অ্যাপ্লাই হলো। একবার চেক করে দেখি যে কোনো একটা বিম, এটাকে ধরলে দেখো প্রপার্টি মডিফায়ার 0.5 0.5 দেওয়া আছে। বুঝতে পারছো সবাই? দেখো আমি সিলেক্ট দিলাম, সিলেক্ট দিয়ে অবজেক্ট টাইপ আমার হচ্ছে বিম, বিম সিলেক্ট করলাম, সবগুলো বিম ধরা হয়ে গেছে। এরপরে অ্যাসাইন, ফ্রেম, প্রপার্টি মডিফায়ার্স, এখানে যে আমি হচ্ছে টর্শন 0.5, মোমেন্ট 0.5, মোমেন্ট 0.5, দুই দিকে মোমেন্ট আমি 0.5 করে দিলাম। ওকে, এটা করে আমার তাহলে যে কোনো একটা বিম ধরে দেখি, আমার বিমে প্রপার্টি মডিফায়ারটা 0.5 অ্যাপ্লাই হয়ে গেছে, ঠিক আছে? এই যে এটা ধরে ক্লিক করো, রাইট ক্লিক করবা, রাইট ক্লিক করে এই যে সবাই সামনে দেখো একটু। এই নিজের কথা বলো না তো, তুমি কোশ্চেন হলো আমাকে জিজ্ঞেস করো। আমার বিমের প্রপার্টি মডিফায়ার অ্যাপ্লাই হয়ে গেল। এরপর আমি যেটা করবো, সবগুলো স্ল্যাবে, স্ল্যাবে আমি কি করব দেখো, সার্ভিসিবিলিটির জন্য স্ল্যাবেও বলা আছে তোমার 0.35 মডিফায়ার অ্যাপ্লাই করতে স্ল্যাবের জন্য। এখন এখানে আমার স্টেয়ার স্ল্যাবে তোমরা খেয়াল করে দেখো একটু, স্টেয়ার স্ল্যাবে অলরেডি কিন্তু এদিকে 0.01 আমার দেওয়া আছে, বুঝছো? তো স্টেয়ার স্ল্যাব বাদে বাকি স্ল্যাবগুলো আমি সিলেক্ট করি। এটা করে তারপর স্টেয়ার স্ল্যাব গুলো আলাদা করে এই মেমব্রেন এবং বেন্ডিং এর এই দুটো আমরা ইয়ে করে দেবো, এই 0.35 করে দেবো। ওকে, তো স্টেয়ার স্ল্যাব বাদে বাকি স্ল্যাব গুলো আমরা সিলেক্ট করি একটা একটা করে। আচ্ছা, এটা ওয়ান স্টোরি দেওয়া আছে, অল স্টোরি দিয়ে আমার সবগুলো স্ল্যাব সিলেক্ট হয়ে গেছে, স্টেয়ার স্ল্যাব বাদে আর কি। হ্যাঁ, স্ল্যাব সিলেক্টও করতে পারবো, কিন্তু তখন আমার স্টেয়ার স্ল্যাবটাও সিলেক্ট হয়ে যাবে। তো বুঝছো, স্টেয়ার স্ল্যাব আমি আলাদা করে মডিফাই দিয়ে রাখছি না, দুই দিকে 0.01 দিয়ে রাখছি, ওইটা তো ওইরকমই রাখতে হবে আমার, তাই না? ওটা তো ওরকম রাখতে হবে। তো আমি এখন যেটা করি যে
এখানে এটাকে ধরে অ্যাসাইন শেল স্টিফনেস মডিফায়ার্স, এখানে সবগুলোকে এই মেমব্রেন এবং বেন্ডিং সবগুলোকে আমরা কমাই দেবো, বুঝছো? তো এখানে 0.35 0.35 0.35 0.35 0.35 0.35 0. শেয়ার না, শেয়ার টিয়ার সেম থাকবে, ওদের মেইন কাজ হচ্ছে মোমেন্ট ডিস্ট্রিবিউট করা। ওকে, তো আমি তোমার মোমেন্টের তিনটা মানে তোমার এই ওর স্টিফনেস মডিফায়ার সব দিকেই তোমার 0.35 করে দিলাম। ওকে, হ্যাঁ মেমব্রেন বেন্ডিং সবগুলোতে, মানে মেমব্রেন হচ্ছে তোমার স্ল্যাবের লোড ট্রান্সফার করার মেকানিজম হচ্ছে, মেমব্রেন দিয়ে আলটিমেটলি ও তোমার বিম কলাম মানে বিম গুলোতে হচ্ছে ইয়েগুলা ফোর্স গুলা ট্রান্সফার করে, এবং বেন্ডিং দিয়ে মোমেন্ট গুলোকে ট্রান্সফার করতেছে বেন্ডিং অ্যাকশনের মাধ্যমে। তো আমরা দুই দিকেই হচ্ছে তোমার ওর মডিফাই কমাই দিলাম। বিমে শুধু মোমেন্ট ছিল আর শিয়ার ছিল, শিয়ারটাকে আমরা ধরতেছি না। ওকে, শিয়ারের মডিফায়ার আমরা ধরতেছি না, বিমে কেবল মোমেন্ট আর বেন্ডিং ছিল। এই জন্য বিমে বেন্ডিং এর তিনটা আমরা চেঞ্জ করছি, টর্শন দুইটা বেন্ডিং, মানে তিন ধরনের মোমেন্টের মডিফায়ার চেঞ্জ করছি আমরা। টর্শনটা পরে আবার চেঞ্জ করা যায়, টর্শনটা চেঞ্জ করার মানে এটা পরে দেখাবো, ডিজাইনের সময় দেখাবো এটা। আচ্ছা, তাহলে এই সবগুলো স্ল্যাবে বসাই দিলাম আমি 0.35, এটা করলাম। যে কোনোটা স্ল্যাব ধরে দেখি, প্রপার্টি মডিফায়ার দেখো এগুলো আমার দেওয়া আছে। ওকে, এই যে স্ল্যাবে ধরো রাইট ক্লিক করলে দেখো আমার প্রপার্টি মডিফায়ার গুলা যে কোনো একটাকে ধরে যে অ্যাসাইন শেল স্টিফনেস মডিফায়ার্স এটা দেবা। আচ্ছা, এখানে তোমার একটু ডিফারেন্ট বলা হচ্ছে আর কি, আমি এটা আবার আরেকটু নেক্সট দিন দেখে একটু তোমাদেরকে বলবো না এটা, এই কাজটা আপাতত করি, পরে হচ্ছে এক্সপ্লেন করবো না তোমাদেরকে। মেমব্রেনটা এখানে 1 দিচ্ছে, বুঝছো? সার্ভিস কন্ডিশনে মেমব্রেনের অ্যাকশনটাকে 1 দিচ্ছে, মোমেন্টের অ্যাকশনটাকে 0.35 দিচ্ছে, বুঝছো? তো আমরা ওইভাবে একটু চেঞ্জ করে নিই, আপাতত এটা করি, তারপরে এটা আবার আরেকবার নেক্সট দিন আমি এক্সপ্লেন করবো না এটা। মেমব্রেন 1, মোমেন্টের তিনটা 0.35। ওকে, বেন্ডিং গুলো 0.35। তো অল স্টোরেজ ধরে যা সেম কাজ, অ্যাসাইন শেল স্টিফনেস মডিফায়ার্স দিয়ে মেমব্রেন 1 থাক, বেন্ডিং এর তিনটা 0.35, এটা অ্যাসাইন করে দেই। দেখো আমার তিনটা প্রপার্টি মডিফায়ার চলে আসছে এখানে। আর বাকি দুটো স্টেপ ধরি, ধরে অ্যাসাইন শেল স্টিফনেস মডিফায়ার্স দিয়ে, এটা তো 0.01 ছিল, 0.01 0.01, বাকি দুটা 0.35। বুঝা গেছে? এটা স্টেয়ার স্ল্যাবের জন্য করছি আমি। তো স্টেয়ার স্ল্যাবে আমার এই যে F11 N11 ডিরেকশনে 0.01 দিয়ে রাখছিলাম, কেন? কারণ আমি ওর এই দুই পাশের বিমে যেন লোড না যায়, শুধুমাত্র ওর উপরে নিচে বিম গুলোতে যেন লোড যায়, যে এখানকার বিমটা, এই যে উপরের এই বিমটা এবং এই বিমে যেন লোড যায়, এটার জন্য কি করছি আমরা F11 এবং M11 এটা আমরা 0.01 করে রাখছি, এবং বেন্ডিং এর যে ইয়েটা মডিফায়ারটা সার্ভিসিবিলিটি কন্ডিশনের জন্য এটাকে 0.35 করে দিছি। ওকে, তো এটা করে অ্যাপ্লাই দিয়ে দিই, একবার দেখি আমরা একটা স্টেয়ার স্ল্যাবে ক্লিক করলে দেখো প্রপার্টি মডিফায়ার কি কি আছে, 0.01 0.01 0.3 0.35। ঠিক আছে, এটা করে আমার মডিফায়ার অ্যাপ্লাই করার সময় আমি মডেলটা সেভ দিয়ে দিই একবার। এটা পারছো সবাই? হ্যাঁ,
সবাই মডিফায়ার অ্যাপ্লাই করা পর্যন্ত করতে পারছো? সার্ভিসিবিলিটি মডিফায়ার অ্যাপ্লাই করা? হ্যাঁ, বাকিগুলো ওয়ান দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা ওইটা হবে না তোমার, শুধু তুমি দেখো আবার অ্যাসাইন করে করো, তাহলে সবগুলো অ্যাসাইন সিলেক্ট হচ্ছে না। ধরো ওটা ওটা হচ্ছে লিফটের জন্য খালি জায়গা, বুঝছো? ওখানে স্ল্যাব দেয় নেই, এই জন্য ওই স্ল্যাব গুলোকে ডিলিট করে দাও, ওটা লিফটের জন্য খালি জায়গা। প্রপার্টি মডিফাই টপ ফ্লোরে মডিফাই সিমিলার স্টোরি রেখে টপ ফ্লোর মডিফাই করে তো নিচে সব চলে আসার পর হুম এখানে মানে যে 30 মিনিটস একটা দেখলাম হুম। এটা স্ল্যাবে আসে বুঝলাম না স্ল্যাবে সবগুলো সিলেক্ট হয়নি তাহলে, তুমি সবগুলো সিলেক্ট করো, সিলেকশনটা ইম্পর্টেন্ট তো এখানে, তুমি অল স্টোরেজ এর সবগুলো সিলেক্ট করতে হবে তাহলে পারবা। হ্যাঁ বলো, কি বললো বলো তো আবার। না, ছোটটাকে আমি অ্যাজিউম করি না, আমি এই যে এটা ধরছি, কারণ ড্রয়িংটা দেখবা তুমি যে এখানে ছোট একটা বিম, এখানে বিম, স্টেয়ারের লোডটা এই বিম এবং এই বিমে যাচ্ছে, এটা ধরে পরে হচ্ছে ওই 0.01 11 0.01 তারপর 0.35 0.35। হ্যাঁ, ওখানে লিফট হবে আর কি, লিফট কোর হবে না, কোর হয়তো দিব না, অন্য অন্য সেকশনে শুনলাম যে তোমার লিফট কোর রাখে। এগুলো কলাম বসেছে, হ্যাঁ এতগুলো কলাম আসলো করতে গেলে তোমার। ভুল হয়েছে, ঠিক করো এটা। হ্যাঁ যে আমরা স্লিপলেস মডিফাইডটা স্যার if 11 আর if 11 এর সবসময় 0.01 করব নাকি এটা কি ডাইমেনশন? না না না, এটা তোমার ইয়ে ডিপেন্ড করে, লোকাল অ্যাক্সিসের উপর ডিপেন্ড করে। আগের দিন দেখাইছিলাম না, মনে আছে যে লোকাল অ্যাক্সিস চেক করবো আগে, লোকাল এক্সিসটা যেদিকে লোকাল অ্যাক্সিস যেই দিকে থাকবে, লোকাল অ্যাক্সিসের ওয়ান ডিরেকশন মনে করো যেটা, লোকাল অ্যাক্সিস আমার আমি দেখছি যে আমার লোকাল অ্যাক্সিস হচ্ছে এই বরাবর আছে, এবং এই বরাবর, হ্যাঁ রাইট, ওয়ান ডিরেকশনটা রেড লাল কালার যেটা, পরে দেখলাম যে ওই ডিরেকশনে তোমার এই বিম এবং এই বিমটা আছে, এই দুটো বিমে আমি চাই না কোনো লোড যাক, এই জন্য আমি M11 এবং F11 মডিফায়ার গুলো এই ডিরেকশনে জিরো করে দিলাম। সবসময় স্যার আমার যে স্টেয়ার বিম লিট আছে মানে যে হুম হুম হুম। এই উপরের বিম আর নিচের বিমটাকে লোড নিতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মানে স্টেয়ার বিম গুলো তো লোড যাবে, উপরে নিচে তো লোড যাবে, মানে তোমার ইয়ে স্টেয়ারের ডিরেকশন যেটা, ওই ডিরেকশনে যে বিমটা আছে ওই বিমে লোড যাবে আলটিমেটলি, কারণ বাকি দুটা বিম তো তোমার হাওয়ায় ভাসতেছে, তাই না? একটা রিয়েলিস্টিক স্টেয়ার চিন্তা করো, ওই বিমের সাথে স্টেয়ারের কোনো কানেকশন নেই, আমাদের এখানে জাস্ট বিহেভিয়ারটাকে মডেল করতে যাচ্ছে। তো ওই দুইটা বিম যে লোকাল এক্সিস বরাবর ওইটাকে হ্যাঁ 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 হ্যাঁ, ওই দুটা বিম না, ওই দুটা বিম বরাবর তোমার মডিফায়ার থাকবে, অন্য দুটা বিম বরাবর তুমি জিরো করে দেবা, তাই না? এই যে দেখো, এই যে ও স্টেয়ারের ডিরেকশন এটা, এই ডিরেকশন বরাবর এই বিম এই দুটো বিমে লোড যাবে, এই বিম এবং এই বিমে লোড যাবে না। সো এটার জন্য তোমার এই বরাবর মডিফায়ারটা থাকবে, ওই মডিফায়ার আমি লোড জিরো করে দিলাম। হ্যাঁ হ্যাঁ, না F22 নাকি F11 এটা, এটা কিন্তু কোনো মানে ফর শিওর কোনো ভ্যালু না, তোমার লোকাল অ্যাক্সিস অনুযায়ী তুমি স্টেয়ারের লোকাল অ্যাক্সিস দেখবা যে লাল কালারটা কোন দিকে, লাল কালার হচ্ছে ওয়ান ডিরেকশনে, তাই না? সো ওয়ান বরাবর যে দেখবা তোমার কোন বিমটা পাচ্ছ, যদি ওই বিমে তুমি চাও যে লোড যাক তাহলে কিছু করবো না, যদি ওই বিমে তুমি চাও যে লোড যাবে না তুমি এটাকে 0.0 করে দেবা, 0.01 এরকম কিছু একটা করে দেবা। লোকাল এক্সিস একটা বিম স্যার আবার বলবেন স্যার মনে করেন আমার এদিকে রেড ডিরেকশন দিকে স্যার হ্যাঁ, রেড ডিরেকশন এদিকে, এর মানে তোমার এই বিমটা এবং এই বিমটা বরাবর লোড যাবে, তুমি যদি 11 F11 M11 তুমি যদি কোনো ভ্যালু রেখে দাও, বুঝছো? 11 তোমার, আচ্ছা দাঁড়াও এটা একটু আমি ইয়াতে দেখাই একটু। হ্যাঁ, কোনটা কি বুঝো নাই? হুম, ভুলে অপশন সিলেক্ট করা ছিল, তুমি বিয়ে দাও। আহ এটা কিভাবে জানি করে, এটা তুমি কন্ট্রোল অল দিয়ে, তুমি কন্ট্রোল এ দিয়ে তুমি ইয়ে করো দেখি, অ্যাসাইনে যাও দেখি, অ্যাসাইন, তারপরে জয়েন্টে যাও, ডিস্টেন্সে যাও, ডিস্টেন্সে যাও, এটা তুমি কি করবো, সবগুলো তো রিলিজ করে দিলেও তো এটা তো হবে না আসলে, সবগুলো তো ফিক্সড হয়ে গেছে। এটা কখন করছো? এটা তো এখন, এটা কিভাবে যে ঠিক করে এক্স্যাক্টলি, তুমি একটু ইয়ে করো সবগুলো রিলিজ করে দিয়ে দেখো তো এটা কি হয় নাকি এখন। এটা যদি যায় আপাতত এটা দিয়ে, পরে যে নিচে ওয়ান স্টোরি দিয়ে
অ্যাপ্লাই করো, অ্যাপ্লাই করার পর একবার রান দিয়ে দেখো সে ছুটে টুটে গেল নাকি জিনিসপাতি। ঠিক আছে, তো জাস্ট টান দিয়ে সিলেক্ট করো। ও আচ্ছা, টান দিলে তো সবগুলো হবে না, হ্যাঁ রাইট, একটা একটা করে, ঠিক আছে। আচ্ছা শোনো সবাই একটু দেখো, একটু সামনে স্টেয়ারের জিনিস একটু এক্সপ্লেন করি আবার। দেখো তোমার এই হচ্ছে মনে করো আমার স্টেয়ার স্ল্যাবটা। তো স্টেয়ার স্ল্যাব বরাবর আমার ড্রয়িং এ এরকম দুইটা বিম আছে, এরকম দুইটা বিম আছে। তো আমি দেখতে পাচ্ছি যে এই দিক বরাবর হচ্ছে তোমার এই অ্যারোটা রেড, এই অ্যারোটা হচ্ছে গ্রিন। তো এটা রেড মানে হচ্ছে এটা হচ্ছে তোমার এই স্ল্যাবের লোকাল অ্যাক্সিস এর জন্য এটা ওয়ান ডিরেকশন, ওকে, ডিরেকশন নাম্বার ওয়ান। ডিরেকশন নাম্বার ওয়ান মানে আসলে বোঝায়টা কি? বোঝায় হচ্ছে যে এই ওয়ান বরাবর গেলে এরকম একটা আমি প্লেন দেখতে পারবো, স্ল্যাবের এরকম একটা প্লেন দেখতে পারবো। এটা হচ্ছে তোমার এক নাম্বার প্লেন, ওকে। এই এক নাম্বার প্লেনের উপরে আমি এরকম একটা স্টেট ডিস্ট্রিবিউশন পাবো, এটা এরকম ডিস্ট্রিবিউশন পাবো। এই স্ট্রেসের কারণে এই সেকশনে যে মোমেন্টটা আসবে সেই মোমেন্টটা হচ্ছে M11, ওকে। ওয়ান নাম্বার প্লেনের উপরে ওয়ানের ডিরেকশনে যে মোমেন্টটা সেটা M11, ঠিক আছে। এখন আমি আসলে কি চাচ্ছি, আমি তো এই বরাবর আমি এই বিমে কোনো মোমেন্ট দিতে যাচ্ছি না। এই কারণে আমি কি করতেছি, এই M11টাকে আমি 0.01 করে দিচ্ছি, যে ও এই মোমেন্টটা ট্রান্সফার করার কোনো অ্যাবিলিটি ওর থাকবে না, বুঝছো। এবং F11ও আসলে F11টা বেসিক্যালি ওই মেমব্রেন অ্যাকশনটা, মানে তোমার শুধুমাত্র শুধুমাত্র তোমার এই ইনপ্লেন যে ফোর্সটা, এই ফোর্স ট্রান্সফার করাটা। সো ইনপ্লেন ফোর্স ট্রান্সফারটা বন্ধ করে দিচ্ছে, মোমেন্ট ডিস্ট্রিবিউশনও বন্ধ করে দিচ্ছে। এই কারণে M11 এবং F11 এই দুইটা ভ্যালু 0.01 করেছি স্ট্যায়ার স্ল্যাবের জন্য, ঠিক আছে। আর উপরের দুইটা স্ল্যাবের জন্য তো যাবেই, সো ওই দুইটাতে আমি আর কোনো হাত দিলাম না, উপর দুইটা তো নরমালি যেরকম আছে সেরকম। আচ্ছা সবাই দেখো একটু সামনে, আমরা সার্ভিসিবিলিটি চেক শুরু করি। আমাদের মডেল ধরো বানানো হয়ে গেছে। সার্ভিসিবিলিটি চেক এখন কি কি আছে দেখি আমরা। সো ফার্স্টে হচ্ছে উইন্ডের জন্য, এটা বিএনবিসির ইয়ে, এটা প্রথমে হচ্ছে উইন্ডের জন্য তোমার যে ইয়েটা, যে চেকটা, দুটা চেক দিতে হয়। একটা হচ্ছে উইন্ড লোডের জন্য একটা, আর একটা হচ্ছে উইন্ডের সোয়ে এর জন্য একটা, ওকে। আচ্ছা এটা এখানে না দেখে তাসিন স্যারের একটা স্লাইড ছিল, বুঝছো, এটা কি? না এটা না, তাসিন স্যার একটা স্লাইড, একটু একটু ধরো আমি স্লাইডটা একটু খুঁজে বের করি পাই নাকি। হ্যাঁ, হ্যাঁ পাওয়া গেছে, এটা মনে হয় এটা বেশ আগের একটা স্লাইড আর কি, বাট এটা কাজের কেন, এই যে এটা, এটা দেখাচ্ছি আমি আগে তোমাদেরকে। মডিফায়ার টডিফায়ার এগুলো অ্যাপ্লাই করলাম। আচ্ছা এই যে আমরা এখান থেকে আসি একটা একটা করে। তো আমরা যেটা করবো যে প্রথম হচ্ছে উইন্ডের সোয়েট চেক করবো, ওকে। উইন্ড সোয়েটা কি এটা চেক করবো। এটা আসলে কি, এটা হচ্ছে তোমার এই যে বিল্ডিং এর একদম টপে যে ডিফ্লেকশনটা, এই ডিফ্লেকশনটা আমরা দেখবো কোন লোড কম্বিনেশনের জন্য, ডেড লোড প্লাস 0.5 লাইভ লোড প্লাস 0.7 মিড লোড। মানে উইন্ড লোড আমরা পুরোপুরি অ্যাজিউম করতেছি না অবভিয়াসলি, কারণ সার্ভিসিবিলিটি চেক, তাই না। এবং 0.5 লাইভ লোড কেন, আমি ধরে নিচ্ছি তোমার এই 50% লাইভ লোড তখন তোমার বিল্ডিং এর উপরে এক্সিস্ট করতেছে। এবং এটা আসলে কি, এটা কিন্তু এটা একটা জাস্ট তোমার ডিসকমফোর্টের চেক আর কিছু না। বিল্ডিং এর উপরের মাথাটা কতটুকু স্প্রে করতেছে, অকুপেন্টদের ডিসকমফোর্ট আমার কত বেশি হচ্ছে নাকি না হচ্ছে, এইটার চেক। তো এটা করার জন্য দেখো আমি হচ্ছে আমার মডেল লাগে রান দিয়ে একটা আগে। আমার এখানে তো সব লোড অ্যাসাইন করা আছে, আমি সার্ভিসিবিলিটি মডিফায়ার দিয়ে দিছি। সালাম আলাইকুম। জি স্যার, ওদের আজকে সার্ভিসিবিলিটি চেক করাচ্ছি স্যার। জি স্যার, মডেল বানায় লোড দিছে, ওরা ইয়ে করছে এই, হ্যাঁ লোড অ্যাসাইন পর্যন্ত করছে আগে স্যার, সার্ভিসিবিলিটি চেক। লোড কেস স্যার না মনে হয় স্যার, জাস্ট লোড প্যাটার্ন স্যার ডিফাইন করছে ওরা। ওই স্যার লোড কম্বিনেশন দুই তিনটা, যে স্পেসিফিক যে লোড কম্বিনেশন গুলো ওগুলো দেখাই দেবো, যে উইন্ডসোয়ের জন্য যেটা, উইন্ড ড্রিফটের জন্য যেটা ওইরকম। হ্যাঁ জি স্যার, হ্যাঁ জি স্যার।
আচ্ছা, তো এখানে দেখো এই যে এটা আমার ডিফ্লেক্টেড শেপ দেখতে পাচ্ছি এখানে। আমি এটা মনে করো প্ল্যান ভিউতে চলে যেতে পারি। তো উইন্ড সোয়েটা কি হবে, আমার সবচেয়ে উপরের ফ্লোরে আমি সবচেয়ে বেশি পাবো, তাই না? তো আমি যেটা করতে পারি যে তোমার এই যে এখানে দেখো এই ডিফ্লেক্টেড শেপটা দেখবো। তো ডিফ্লেক্টেড শেপ আমার এখানে দেখতে হবে ওই লোড কম্বিনেশনের জন্য। তো আমি লোড কম্বিনেশনটা বানাই নেই। তো ডিফাইন দিয়ে লোড কম্বিনেশনে গেলে আমরা একটু দেখি যে এই লোড কম্বিনেশনটা করবো। ওকে, সো ডেড লোড প্লাস 0.5 প্লাস 0.7 উইন্ড লোড। বললাম তো আবার সার্ভিসিবিলিটি চেক, এই জন্য আমার পুরো কিন্তু 100% উইন্ড লোড অ্যাপ্লাই হচ্ছে না আমার। সো আমি একটা কম্বিনেশন করি, এটার নাম দেই হচ্ছে তোমার উইন্ডসওয়ে ডেড লোড লাইভ লোড 0.5 এবং বাকি তোমার ফ্লোর ফিনিশও হবে পার্টিশন ওয়ালও হবে। এটা 1 পার্টিশন ওয়াল লাইভ লোড 0.5 এবং আরেকটা হচ্ছে তোমার উইন্ড। ওকে, উইন্ড লোড হবে 0.7। ঠিক আছে, তো আমার লোড কম্বিনেশনটা আমার এখানে ডিফাইন হয়ে গেল। এটা আমি দিয়ে ওকে দিলে আমার একটা লোড কম্বিনেশন হয়ে গেল। এরপর যেটা করবো যে এই যে দেখো উপরে বাটনে এই যে শো ডিফর্ম শেপ, সবাই একটু দেখো একবার। হ্যাঁ, উইন্ড 0.7। তো এখন দেখো একটু শো ডিফর্ম শেপে যে আমরা যেটা করবো যে কম্বো দিয়ে এ দেখো উইন্ড সোয়ে দিলে আমি যদি অ্যাপ্লাই দিই, তোমার এখন এখানে ম্যাক্সিমাম কত ডিফ্লেকশন আছে এটা দেখতে পারবো আমরা। বুঝছো? তোমার এটা আমি ইয়েতে যাই একটু, এটা এখান থেকে না দেখে এই যে এটা ডিসপ্লেতে যে দেখো স্টোরি রেসপন্স প্লটস বলে একটা কথা আছে। বুঝছো? ডিসপ্লে স্টোরি রেসপন্স প্লটস, এখানে গেলে আমার সরাসরি প্রতি মানে ম্যাক্সিমাম স্টোরির ডিসপ্লেসমেন্টটা চলে আসবে। বুঝছো? তো আমি দিতে পারি যে ম্যাক্সিমাম স্টোরি ডিসপ্লেসমেন্ট দেখতে যাচ্ছি আমি, এবং আমার কম্বো হবে হচ্ছে তোমার এই যে উইন্ডসওয়ে কম্বোটা। এটা এটা দিলে আমার দেখা যাবে, দেখো যে এই যে এই বরাবর তোমার এটা হচ্ছে এই নীলটা হচ্ছে এক্স ডিরেকশন বরাবর। তো এক্স ডিরেকশন বরাবর আমার সোয়েটা সবচেয়ে বেশি হয়েছে, সেটা হচ্ছে তোমার এই 5.998 ইঞ্চ। এই দেখো নিচে দেখা যাচ্ছে, দেখো ম্যাক্সিমাম 5.998 ইঞ্চ। বুঝছো? তো এখন আমরা দেখতে পারি যে তোমার এই উইন্ড সোয়েটা তোমার আমাদের লিমিটের মধ্যে আছে নাকি না। আমাদের কোডের লিমিটটা ছিল হচ্ছে H/500। তো এটা দেখো একটু, এই যে H/500 আমার বিল্ডিং হাইট কত এখানে 150 ফিট, তাই না? 150 ফিট বিল্ডিং হাইট আছে আমার। তো 150 ভাগ 500 করো, 150 ইন্টু 12/500 কত আসে? সো 3.6 ইঞ্চেস, তাই না? তাহলে এই বিল্ডিং এর কি অবস্থা? শেষ, ভেঙে গেছে বিল্ডিং, আর টিকবে না। হ্যাঁ, তোমাদের তো কলাম সাইজ ডিফারেন্ট, তোমাদের বিম কলাম সাইজ তো আলাদা। পাস করছে কারো এটা? হ্যাঁ, এই কোনটা, এই যে এটা H/500 এটা লোড কম্বিনেশন করলাম। দেখো কম্বিনেশন আমি ডিউ করলাম, কম্বিনেশন করে তারপরে ডিসপ্লে এই যে স্টোরি রেসপন্স প্লটস, এখান থেকে আমি দেখতে পারবো যে তোমার আমার পার্টিকুলার কোন একটা কম্বিনেশনের জন্য ম্যাক্সিমাম কত ডিসপ্লেসমেন্ট হচ্ছে। দেখো আমি ডিসপ্লে টাইপটা কি, ম্যাক্সিমাম স্টোরি ডিসপ্লেসমেন্ট। আমরা এটাতে পরে আসবো আবার, স্টোরি রিফ্ট আছে আর এটা একটু পরে দেখবো। ম্যাক্সিমাম স্টোরি ডিসপ্লেসমেন্ট দিয়ে আমি দিলাম হচ্ছে তোমার এই কম্বো দিলাম হচ্ছে উইন্ডসওয়ে। এই উইন্ডসওয়ে দিয়ে দেখতে পাচ্ছি তোমার কত আসতেছে, এই বেসমেন্ট থেকে একদম টপে 5.99 ইঞ্চ আসছে, তাই না? এর মানে হচ্ছে অনেক বেশি এক্সেসিভ তোমার সোয়ে হচ্ছে টপে। তো এটা আমার লিমিটের মধ্যে নাই আর কি। এটা গেল, এটা বুঝতে পারছো সবাই? বেশি আসছে কার 6, 7, 8 ইঞ্চি? উইন্ডসওয়ে তুমি ডিফাইন করো আগে।
লোড কম্বিনেশন ডিফাইন করছো? লোড কম্বিনেশন ডিফাইন করলে আসবে, আরেকবার ডিফাইন করে দাও, তখন ওকে ক্লিক করো নাই। হুম, হ্যাঁ বলো। হ্যাঁ, তো বেশি ডাটা সমস্যা নাই, তুমি সব ডাটাই তুমি ইয়ে করে দাও, ওইটা দিবা। তোমার কাজে হলো ইঞ্জিনিয়ার, তো সবচেয়ে বেশিটা নিয়ে দেখবা যে কোনটা ক্রিটিক্যাল। ম্যাক্সিমাম স্টোরেজ ডিসপ্লেসমেন্ট দিয়ে এটাই প্রবলেম, এটা বোঝাচ্ছে, বুঝছো? কিন্তু এটা কিভাবে আনসার আমি জানি না। সবচেয়ে বেশি ওইটা নেবা, এটা জাস্ট এক্স এর প্লাস মাইনাস ওয়াই এর প্লাস মাইনাস, এটা বোঝাচ্ছে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্টোরি ম্যাক্সিমাম। হুম হুম হুম। এরপর তো স্যার আমার তোমার তো না কম্বোটা ডিফাইন করতে হবে, তো আগে যে ডিফাইন যাও, যে ডিফাইন লোড কম্বিনেশন কম্বিনেশন স্যার, এই যে উইন স্কোয়ার, হ্যাঁ মডিফাই শো কম্বো দেখে কনফার্ম, এটা ওকে ঠিক আছে করে দাও। হ্যাঁ ডিসপ্লে দেখতে হবে আবার কেন আসতেছে না। কি জানি উইন লোড অ্যাপ্লাই করা আছে নাকি ঠিক মতো দেখো তো একটু, ডায়াফ্রাম ডিফাইন করা আছে নাকি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটা আসতে পারে, এটা আরের জন্য দেখলাম, এটা আসছে, এটা তোমার প্লাস এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়াই, ওইটা দেখাচ্ছে বেসিক্যালি। আচ্ছা তুমি ম্যাক্সিমাম টাইম স্যার বিম সবার সমান স্যার, কলাম ডিফারেন্স স্যার। হ্যাঁ হ্যাঁ বলো, কত আসছে? 17 ইঞ্চি। 17 ইঞ্চি। কলামের সাইজ কত দিচ্ছ? তো কলামের সাইজ তো মোটামুটি বড়ই তো। এখানে দেখো ভিতরে, তুমি দেখো বিম কলামের সাইজ গুলো আরেকবার রিভাইজ করো, দেখো কেউ কিছু বলছো? হ্যাঁ হ্যাঁ, এখানে ভুল নেই কোনো, হইতে পারে মডেলের কোনো প্যারামিটার ডিফাইন করে একটু এদিক ওদিক হওয়ার কারণে ডিফারেন্ট আসতে পারে। হ্যাঁ ডায়াফ্রাম ডিফাইন করে নিলাম। হুম এখন স্যার মডেল রান দিব আগে। সুন্দর। হ্যাঁ হ্যাঁ, স্কোয়ার একটা কম্বিনেশন মনে হয়। ফরমান জিরো স্যার। জি স্যার।
আচ্ছা, h/500 হচ্ছে তোমাদের সোয়ে চেক করার লিমিট। একটু পরে 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 শোনো, তোমরা আলটিমেটলি হচ্ছে এটা, এই যে সোয়ে চেক গুলো যদি না আসে, ঠিক না আসে, 3.44 আসছে, স্যার এটা কি এই যে কলম সাইজ বাড়ায়? না, চলো কলম সাইজ বাড়লে পাস করবে না, বাট কি হইলে পাস করবে বলে দেই, সেটা করো। এইটা হচ্ছে তোমার শর্টার সাইড, হ্যাঁ শর্টার সাইড না, আমাদের যা প্ল্যান দেখলাম এই যে কলামগুলো ইউজ করছো, এই কলামগুলো প্রথমে এই চার জায়গায় দাও, প্রথমে এটা প্রথম কাজ করো, বুঝছো? দাও মানে বাইরের কলাম গুলোর ডাইমেনশনটা চেঞ্জ করো। দাও তারপর দেখি এটা কেমনে করবা দেখো, শোনো এই যে শোনো দেখো, ডিফাইন যে সেকশন প্রপার্টিজে যাবো, বুঝছো? তোমার এখানে ডিফাইন করা আছে না, এটা তুমি জাস্ট মডিফাই প্রপার্টি দিয়ে সাইজটা চেঞ্জ করে দাও, সাইজ চেঞ্জ করে দাও, তারপর মডেল আরেকবার রান দাও। বুঝছো? একটা করব, একটা করলে আবার সময় লাগবে, মডিফাই করতে কারণ যেটা দিন করো কি পাস করতে পারবে না, পাস করতে হবে সোজা আমারটা পারবে তুমি এখন ভিডিও চলে পাস করে যে বললা পাস করতে ভুলভাল বলছো, বুঝছো? 25 কলাম সাইজ স্টেপ বাই স্টেপ আগাই, তারপর দেখা যাবে কি হবে, বুঝছো? বুঝছো? দাদা modify section property দাও, এই যে কোনটা সেটা দুয়ার চেক করো, modify modify করি মানে আরে রান দাও, রান দাও, রিফ্রেশ করলে চলে আসে, রিফ্রেশ রাখতে আছে, বুঝছো? রিফ্রেশ কিভাবে করে? আমরা স্টেপ বাই স্টেপ আগাই, রিফ্রেশ করে না, ওটা হয়ে যাবে, অটোমেটিক হয়ে যাবে। তুমি ইয়ে করো, এই ড্রয়িং রিফ্রেশ বলতে কি, যে এখানকার এই যে শেপ গুলো আছে না, ওইগুলো তুমি ধরো জাস্ট ফ্লোর প্ল্যান চেঞ্জ করো, অথবা 3D থেকে আবার প্ল্যানে আসো, আবার ড্রয়িং চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, ডাবল অ্যাসাইন হয়ে গেছে, মানে কলামগুলো ওয়ান স্টোরি দিয়ে করছিলাম তো, তারপর যখন সিরিয়াস করে দিয়েছে স্যার ডাবল হয়ে গেছে। এখন নাম দেওয়ার আগে যে ওয়ান সেখানে বলতেছে যে দুইবার করে অ্যাসাইন হয়েছে। এখন এটা কি করতে পারি স্যার, মানে 15 তলা সব ডিলিট করে আবার ড্রয়িং করা হ্যাঁ, সব হ্যাঁ, না না না, তোমার আবার ডিলিট করতে হবে, ডিলিট করে আবার আসতে হবে। আরেকটা কোশ্চেন ছিল স্যার, যে আমাদের স্যার পিডিএফটা ছিল, ওটা বলা ছিল স্যার বেসমেন্ট প্লাস গ্রাউন্ড ফ্লোর বেসমেন্ট তোমরা 10 ফিট ধরে ধরে নাও। মানে আমরা কি এলিভেশনটা মাইনাস 10 ফিট এভাবে দিতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেসমেন্ট তোমার একদম এলিভেশন মাইনাস টেপ না, বেসমেন্টের এলিভেশন তুমি 0 দাও, বেসমেন্ট থেকে গ্রাউন্ড ফ্লোর 10 ফিট, তারপরে গ্রাউন্ড ফ্লোর থেকে আবার উপরে 10 ফিট, এভাবে করে তারপর উপরে 15 স্টোরি। বেস যে জিনিসটা স্যার আমাদের, মানে বেস জিনিসটা স্যার ওইটাই কি বেসমেন্ট? হ্যাঁ 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 হ্যাঁ, বেসটাই বেসমেন্টের ডেফিনেট ইয়েতে।
করার নাই, তোমার যদি আলাদা করা নাই। আমি যদি বেস ম্যাথ দিতে চাই স্যার তখন কিভাবে দিব স্যার? ওইটা পরে দেখাবো আবার আমরা, বুঝছো? মানে ফাউন্ডেশন, তাই তো? ফাউন্ডেশনের মডেলিং পরে, ওটা পরে। অনেক কম। বিম্যাট ডেপ কত আছে? ধরো কম্বিনেশনে উইন্ডো টাচ নাকি লোড প্যাটার্নে ইয়ে ডায়াফ্রাম ডিফাইন করছো, ডায়াফ্রাম ডিফাইন করে রান দাও, ঠিক আছে? এখানে আসতেছে না, দেখি রকম ওকে দাও, এটা বাদ দাও, এটা কাটো, রকম রেখে কাটো, দেখি ডিফাইন লোড প্যাটার্ন দেখে, লোড প্যাটার্ন উইন লোড, দেখি উইন লোডে দাও, মডিফাই দেখে ইয়ে করো, ডায়াফ্রাম ডিফাইন করো, ডায়াফ্রাম ডিফাইন করা হয় না মনে হয়, ডায়াফ্রাম ডিফাইন করে রান দাও একটা। হ্যাঁ ডায়াফ্রামের সাইন করতেছি হুম 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 জয়েন্টে ডায়াফ্রামের মানে অ্যাসাইন জয়েন্টস থেকে ডায়াফ্রামের সাইন করব দেখি অ্যাসাইন না, অ্যাসাইন শেল দেওয়া, শেল হ্যাঁ শেল দিয়ে হচ্ছে তোমার কোথায় যে ডায়াফ্রাম দেখে কে ক্লাস করছে? বিম্যাট ডেপ 30 করো। বুঝছো? বসে আছে কোনো পাস করতে চাচ্ছ তো বসে। তার আগে সিলেক্ট করে সবার পাশে হ্যাঁ 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 সিলেক্ট কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট করে নেবা। তাহলে পাস করতে হবে। এটা করার উপায় নাই, তুমি যদি ওভাবে করো না। হ্যাঁ ওভাবে না করে হ্যাঁ আনলক করো, মডেল আনলক করো, মডেল তো রান করা আছে, আনলক করতে হবে তো। কে এখনো পাস করছে? পাস করছে বাট কাছাকাছি আচ্ছা কত আসছে? 3.1 আর তোমার কত লাগে? 3.6 মনে হয় না? 3.96 3.96 3.1 আছে। থেকে যে পাঁচটা স্টোরেজ বিমেরি আছে 36 না? করে বাকিগুলো যে ইয়েস আচ্ছা, 30 করছে। স্টোরেজ সেট করে দিলাম এখন 28 করো। হ্যাঁ ওটা করতে পারো 28 দেখে 28 স্যার। ওদের মনে হয় মডেলটা যেভাবে দিছিলেন স্যার, যে শিয়ার ওয়াল দিয়ে তারপরে মনে হয় না এখনো হবে কোনো সমস্যা নেই। কমে আসবে এরকম। কতলা বিল্ডিং? 15 তলা। কতলা বিল্ডিং শেয়ার লাগে না। বাংলাদেশের সব লোকজন আশেপাশে রাজনীতি শেয়ার করে। এই যে প্রসেসটা শিখাইলাম সারা জীবন কাজে লাগবে। যারা বুঝে ফেলবা এই প্রসেস ছাড়া জীবনে কিছু করতে পারবে না। কিন্তু কি করছে সেটা এখন বলবো না। এটা শিখবা যদি গিয়ে মাস্টার্সে আমার টল বিল্ডিং ডিজাইন ক্লাস করে তাহলে বুঝবে। এখন শুধু শুধু পাঁচটা করাই না। কিভাবে হলো কেন হলো এটা কি জানো? স্যার পাস স্যার তার মানে আরেশ করলে হচ্ছে তাই তো? এখন যারা 34 এ পাস হচ্ছে তারা 30 করো। বেশি পাস করতে হবে। হ্যাঁ কি যে ঝামেলা নিয়ে আসো, কি আসতেছে না? ডিসপ্লেটা রান দিতে হবে তো, স্যার রান দিয়ে হচ্ছে না। হয়ে গেছে না? ঠিক আছে? রান দাও রান দাও। তারপর মাস্টার্সের কোর্স করতে হবে। জি স্যার। তারপর আবার মাস্টার্সের কোর্স করতে হবে। ঠিক আছে? কিন্তু ম্যাক্সিমাম তোমরা করবে না কারণ তোমরা নন সিভিল সাবজেক্ট নিয়ে গেছো। তাই না? ম্যাক্সিমাম তোমাদের কি নন সিভিল সাবজেক্ট আছে? ইসরা হলো নন সিভিল। সিভিল সাবজেক্ট দুইটা আছে। তোমরা কিসের দ্বারা কোর্স হবে? স্ট্রাকচার আর কি? আর বাকিগুলো নন সিভিল। যারা নন সিভিল নিয়েছো তাদের সাথে আমার ক্ষতি না। হ্যাঁ? ইংরেজি কোনো সমস্যা নেই। কেন মাস্টার্সে আরো বললাম মাস্টার্সে নন সিভিল ইঞ্জিনিয়াররা এখানে ভর্তি আছে। কোন সাবজেক্ট করতে হয় নন সিভিল ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টে? ইঞ্জিনিয়ারিং এ অর্থাৎ এনভায়রনমেন্ট সেক্টর ওরা স্বীকার করে দিল। themselves admitted যে আমাদের নন সিভিল আমাদের সাবজেক্ট করতে পারে। তাহলে আমি কি ভুল বলছি? ওদের এটাই কথা বলবো। আমরা কখনো স্ট্রাকচারের যে নন সিভিল ঢুকে থাকবো না স্যার সম্ভব না। সম্ভব না। অ্যাবসলিউটলি সম্ভব। এখন আমার মারামারি চলতেছে ওয়েবে যে ট্রান্সপোর্ট প্ল্যানিং কাজ
দুইটা ডিপার্টমেন্টের মধ্যে ভালো করে কোনটা ডিপার্টমেন্ট তাই না? পরের পার্টটা দেখো একটু হচ্ছে উইন্ডের জন্য আরেকটা চেক, সেটা হচ্ছে উইন্ড ড্রিফট, বুঝছো? তো ড্রিফটটা আসলে কি? ড্রিফটটা বেসিক্যালি তোমার একটা, স্ল্যাব পাস করে দিলে ওটা হ্যাঁ হ্যাঁ স্যার ওটা এটা পরে আর লোডের স্যার। তো উইন্ড ড্রিফটটা হচ্ছে তোমার, ড্রিফট বলতে আসলে কি বোঝাচ্ছে এখানে? ড্রিফট হচ্ছে বেসিক্যালি একটা স্টোরির তোমার ডিফ্লেকশন মাইনাস তার আগের স্টোরির ডিফ্লেকশনটা, বুঝছো? সো এখানে ডায়াগ্রামটা দেখলে একটু বুঝবো। ধরো উপরের স্টোরিতে আমার ডেল্টা 2, নিচের স্টোরিতে ডেল্টা 1, সো এই স্টোরির জন্য, উপরের স্টোরির জন্য ড্রিফট হচ্ছে এই 2 - 1 আর কি। সো উপরের স্টোরির ডিফ্লেকশন মাইনাস নিচের স্টোরির ডিফ্লেকশনটা, ঠিক আছে? তো এখানে ফর এক্সাম্পল দেখাই আমি যে এটা ধরো আমার উইন্ডের যে লোড কম্বিনেশনটা করলাম, এই লোড কম্বিনেশনের জন্য আমার এদিকে এই ইউ এক্সটা দেখো এক্স ডিরেকশনে 5.998 আসছে, তাই না? এটা তো ম্যাক্সিমাম আর কি, এবং এদিকে আরো কম আছে 5.97, 5.95 এটা। তো এরকম 5.998, তাহলে এটার ড্রিফটটা কি হবে? এই 5.998 মাইনাস হবে হচ্ছে তোমার এই 5.89, বুঝছো? সো এই দুটোর যেই বিয়োগফলটা সেটাই হচ্ছে আমার ড্রিফটটা। এবং এটা দেখতে পারবো আমি কিভাবে? এই সেম যাভাবে তোমার ডিসপ্লে স্টোরি রেসপন্স প্লট স্টেজে আগে ছিল ম্যাক্সিমাম স্টোরি ডিসপ্লেসমেন্ট, এটা না দিয়ে আমি দিয়ে দেবো ম্যাক্সিমাম স্টোরি ড্রিফটস, বুঝছো? এবং আমি আমার কম্বো দিয়ে দিলাম উইন্ড স্কোয়ার কম্বোটা। এটা দিলে একইভাবে দেখতে পারবো যে আমার ড্রিফটের ভ্যালুটা কত আসছে। এখন এখানে ভ্যালুটা দেখো লেখা হচ্ছে ইউনিটলেস, বুঝছো? ইউনিটলেস বলতে বলতে বোঝাচ্ছে যে এটা আসলে তোমার যে ফ্লোর হাইটের রেশিওতে প্রকাশ করা হয়েছে আর কি। সো এখানে যে ড্রিফটের যে ভ্যালুটা, এই ভ্যালুটা হচ্ছে অ্যাকচুয়ালি 0.004866 ইন্টু তোমার ফ্লোর হাইট যেটা সেটা, বুঝছো? এই যে দেখো, এই যে এখানে দেখো ড্রিফটের লিমিটটা দেখো, ড্রিফটের লিমিট হচ্ছে বিএনবিসির জন্য তোমার, আমাদের জন্য হবে এটা, আমাদের আমাদের বিল্ডিং পিরিয়ড 0.7 সেকেন্ডের বেশি হলে 0.004 এর মধ্যে থাকতে হবে। এই এইচটাই বেসিক্যালি ফ্লোর হাইট, বুঝছো? এবং আমাদের সফটওয়্যার থেকে এই সরাসরি এই 0.004 এই যে কোএফিসিয়েন্টটা না, এই কোএফিসিয়েন্টটাই দিয়ে দিচ্ছে, মানে ড্রিফটের রেশিওটা বলে দিচ্ছে, ঠিক আছে? সো তোমরা এখান থেকে দেখতে পারবা যে 0.00, আমারটা দেখো এটাও ফেল করে গেছে, তাই না? তোমাদের তো পাস করবেই, তোমরা তো, হ্যাঁ বলো কি বলতেছো? এখানে আসবো কিভাবে? এই যে দেখো তুমি ডিসপ্লে একই জায়গায় ডিসপ্লে স্টোরি রেসপন্স প্লটসে যাব, এখানে গেলে ডিসপ্লে টাইপ এটা চেঞ্জ করে দিব স্টোরি ড্রিফট, ওকে? স্টোরি ড্রিফট দিয়ে আমি কম্বিনেশন দিব হচ্ছে এই উইন্ডসওয়ে দিলাম, এই উইন্ডসওয়ে কম্বিনেশন দিয়ে দেখতে পাচ্ছি 0.00486, এই যে নিচে আমার ম্যাক্সিমাম আসছে এটা। এটা বুঝছো সবাই? এবং এটাও যদি পাস না করে তাহলে হচ্ছে যে প্রসেস তোমরা কাজ করলে আর কি, বিম কলামের সাইজ অ্যাডজাস্ট করে ওইটা অনুযায়ী আমাদের এটাকে লিমিটের মধ্যে নিয়ে আসতে হবে, বুঝছো? তো এটা গেল তোমার একটা, এটা ছিল উইন্ডের ড্রিফট, এবং এটা লিমিটটা যেটা এক্সপ্লেন করলাম আবার যে 0.004 ফর, মানে আমাদের বিল্ডিং এর পিরিয়ড তোমার 0.7 সেকেন্ডের চেয়ে বেশি হলে। এটা গেল একটা। এটার পরে সাইজমিক ড্রিফটের আগে আমরা যেটা করতে পারি, আমরা তোমার স্ল্যাবের ডিফ্লেকশনটা চেক করতে পারি, বুঝছো? স্ল্যাবের ডিফ্লেকশন দেখো তোমার তিনটা ক্রাইটেরিয়ার জন্য এখানে দেওয়া আছে টেবিলে, একটু দেখি। একটা হচ্ছে শুধুমাত্র লাইভ লোডের জন্য ফ্লোর মেম্বার দেখো কত, L/360 আমার লিমিট। এখানে এলটা কি? সেটা হচ্ছে স্প্যান, তোমার স্ল্যাবের স্প্যান যেটা সেটা। সো ক্লিয়ার স্প্যান তো মনে ডিফাইন করে নাই, ক্লিয়ার স্প্যানই হবে, সার্ভিসিবিলিটি তো ক্লিয়ার স্প্যানই হবে, ক্লিয়ার স্প্যানই হবে, সার্ভিসিবিলিটির জন্য তোমার ক্লিয়ার স্প্যানের কাজ হবে এটা। সো ক্লিয়ার স্প্যান ডিভাইডেড বাই 360 হচ্ছে তোমার শুধু লাইভ লোডের জন্য। তারপরে দেখো এটা কি বলতেছে তোমার উইন্ড, সো উইন্ড লোডের জন্য হচ্ছে ফ্লোরের জন্য কোনো ইয়ে নেই, ক্রাইটেরিয়া নেই। আর এটা ডেড লোড প্লাস লাইভ লোডের জন্য হচ্ছে L/240। সো এই দুইটা ক্রাইটেরিয়া হচ্ছে আমরা চেক করতে পারি। তো আমরা কি করব যে বেসিক্যালি আমরা তো জানি অলরেডি স্ল্যাবের ডিফ্লেকশন কিভাবে আমাদের আসবে, এটা কেটে দেওয়া কথা। তো সো আমি ডিফ্লেক্টেড শেপ প্রথমে ধরো শুধু লাইভ লোডটা দেই, শুধু লাইভ লোডের জন্য আমরা যদি দেখতে চাই আমরা কি করব বেসিক্যালি এই স্ল্যাবের মাঝখানে যে আমি দেখবো ওর ইউজেডটা কত, বুঝছো? ইউজেডটা কি? জেড ডিরেকশনে যেটা, তাই না?
এটা দেখার একটা উপায় আছে, আর একটা যেটা আগের দিন দেখাইছিলাম তোমাদের কন্ট্রোল করে। সো আমার ডিফর্ম শেপে যে আমি যদি কন্ট্রোল দিয়ে ইউজেরটা দেই, এখান থেকেও দেখতে পারবো যে স্ল্যাবের ম্যাক্সিমাম ডিফ্লেকশনটা কোথায় আছে, বুঝছো? এটা একটা মেইনলি মাঝখানে গুলো। আর এই যে এখানে দেখো অবভিয়াসলি আমরা সবচেয়ে বেশি এখানে তুমি ম্যাক্সিমাম আমরা দেখতে পাচ্ছি এখানে ম্যাক্সিমাম ডিফ্লেকশন। সো আমরা বেসিক্যালি একটা স্ল্যাবের তোমার এই ম্যাক্সিমাম ভ্যালুটা দিয়েই আমাদের যেই লিমিটটা আছে লিমিটের এগেইনস্টে চেক করব। বুঝতে পারছো আমি কি লিখতেছি? দেখো তো এখানে ইউ এক্স ইউ ওয়াই ইউ জেড অনেক কিছু লেখা আছে। আমার লাগবে কোনটা? ইউ জেড লাগবে, তাই না? কন্ট্রোলটা হচ্ছে ইউ জেড এর জন্য। এই দেখো কন্ট্রোল দিয়ে ডিসপ্লেসমেন্ট ইউ জেড দেওয়া, এটা দেওয়া। এটা দিয়ে পরে দেখো আমার ম্যাক্সিমাম ডিফ্লেকশন এখানে অ্যারাউন্ড তোমার এই -0.4086। এখন দেখো তোমার রাইট, তোমরা এটাকে তাহলে চেক করো। এই যে এই ভ্যালুটা একটু দাঁড়াও, দেখো এই যে ডিফর্ম শেপে গেলাম, ডিফর্ম শেপে যে আছে এখান থেকে দেখা যায় কোনো এটা দেখো একটু ডিফাইনে যে আমি লোড কম্বিনেশন বানানো একটা তোমরা এটা জাস্ট ডি প্লাস এল লিখে দাও, আর কিছু না। ডেড লোড একটা, ফ্লোর ফিনিশ, পার্টিশন ওয়াল এড করে দাও, লাইভ লোড করে দাও, এটা আমি ওকে দিয়ে দাও, ব্যাস। এখন দেখো এই যে দেখো শো ডিফর্ম শেপে গেলাম আমি, শো ডিফর্ম শেপে যে কম্বিনেশন দিয়ে ডি প্লাস এল দিয়ে দিলাম, এরপরে ধরো ড্র কন্ট্রোলস অন অবজেক্টস ডিসপ্লে ইউজ ডিসপ্লেসমেন্ট ইউজেড, এটা দিয়ে দিই। কি ব্যাপার এত কমে গেল? অ্যানালাইসিস দেওয়াই আছে, আরেকবার রান দিব তাহলে। শুধু হ্যাঁ স্যার লক করে মনে হয় কম্বিনেশন তো আমার ডিফাইন তো করাই আছে এটা। হ্যাঁ তোমার z ডিরেকশন কত হয় এটা হচ্ছে বিষয়। তোমার z ডিরেকশন কোথায়? বাকি y ডিরেকশন আছে নাকি? কন্ট্রোল কিভাবে আসবে? কন্ট্রোল কিভাবে আসবে? কন্ট্রোল ডায়াগ্রাম আঁকা মানেই তো z এর একটা ভ্যালু আছে। এই দেখো একটু ডেড লোড প্লাস লাইভ লোড কম্বিনেশনের জন্য ডিসপ্লেসমেন্ট ইউজেড দিলাম, দিয়ে আমি অ্যাপ্লাই দিলাম, আমার ডায়াগ্রাম এখানে চলে আসছে। আমার এখানে ম্যাক্সিমাম ডিফ্লেকশন দেখতে পাচ্ছি -2.288 এরকম। ডেড লোডের তোমার ডিরেকশন কোন দিকে দিছো? সবার বিলের কাছে সবচেয়ে বেশি ডিফ্লেকশন আছে কেন? তোমার কন্ট্রোল টেস্ট করা উল্টা লাস্ট ছোট নীল বক্স মানে করে ডিফ্লেকশন এর মানে কি স্ন্যাপটা এরকম হচ্ছে এদিকে চলে এদিকে চলে এখানে দেখাচ্ছে যে কন্ট্রোল বোঝা যাচ্ছে ডিফ্লেকশন, কিন্তু হয়তো এখানে যখন রাখতেছি তখন ইউজের আছে তো -0.80, এটা ম্যাক্সিমাম না, ম্যাক্সিমাম উপরে ফ্লোরে আসবে। না না ফ্লোর চেঞ্জ করো, এই যে ফ্লোরটা চেঞ্জ করো।
টপ ফ্লোরে দেখো, কোন লেভেলে আছে? লেভেলটা চেঞ্জ করো, লেভেলটা চেঞ্জ করো। টপ স্টোরিতে চলে যাও। তুমি অন্য জায়গায় একটু বেশি আসতে পারে। দাও। মাঝখানে যাচ্ছে এটা এখন তোমার লিমিটের মধ্যে আছে। বাট কন্ট্রোলে কিন্তু স্যার কন্ট্রোলে দেখাচ্ছে কিন্তু ইউজের কেন জিরো দেখাবে? দেখি একটু ইয়ে করো তো, এটা মাউস এটা বড় সেটা নাও। তারপর ইনভাইট তোমার কন্ট্রোল ছাড়াই দেখি তো, এটা কন্ট্রোল লাগবে না। এই যে দেখো ইউজের -1.2 কন্ট্রোল অপশন মানে সমস্যা করতেছে একটু, মাঝখানে ধরো যে -1. ও একদম মাঝখানে জিরো দেখাচ্ছে, বুঝছো? মেশিং এ কোনো সমস্যা হতে পারে, আরো ফাইন মেশ করে দেখতে পারো। এই দেখো -1.2 এর দেখাচ্ছে তো। মানে আবার ওইখানে হ্যাঁ কোনো একটা হ্যাঁ হ্যাঁ প্রবাবলি ওটা মানে মেশের পয়েন্টগুলো জিরো দেখাচ্ছে, এখন মাঝখানে কোথাও এটা যখন এখানে আমি মাঝখানে ধরতেছি তখন এই যে এখানে এখানে হ্যাঁ হ্যাঁ তোমার মানে মেশের পয়েন্টগুলো ধরতে হবে, বুঝছো? নিচে থেকে জেড এদিকে পজিটিভ হয়। এল বাই 2 করতে বলো কে ডাকছিল মাত্র? এটা ধরো তো তুমি অবস্থা হ্যাঁ বলো। স্যার এই যে এখানে এই যে ছোট ছোট যে বক্স হ্যাঁ এই পয়েন্টগুলো ধরতে হবে। মাঝখানে ধরলে একটা হ্যাঁ মাঝখানে ধরলে দেখাবে না, তোমার মেশটা করা তো ওই পয়েন্টে, ওই নোডে তো ভ্যালু দিবে তোমাকে, নোডের বাইরে তো ভ্যালু দিতে পারবে না। বলো তুমি কি করছো রে ভাই? কনভার্টটা আনতে পারতেছিল কনভার্টারে জিটেড প্লাস লাইন কন্ট্রোল হচ্ছে এখানে ক্লিক করো, শো ডিফর্ম শেপ থেকে আসবে, দাও বার করো, কি বার করো? 31 ফিট। ওয়াও। না সরি সফট করছে না, এটাও তো কি উল্টা পাল্টা আসছে দেখি। না এই যে এটা তো কম্বিনেশন আলাদা। হ্যাঁ তুমি কি দেখাতে যাচ্ছ বলো? ওই সাথে দেখো এইটা একটু এরকম ওকে দুটা কাজ করো। কোন কারণে কি তোমার পাস করছে? এটা এটা ঠিক আছে এটা ও উপরে যে এই যে ই ফ্লোর আছে না দেখো, এই 12F13F এর বিম কলাম রতে একটু কোনো নন ইউনিফর্মিটি হয়েছে, বুঝছো? যে সাইজ কোনো ডিফারেন্ট হয়েছে অথবা সাপোর্ট কন্ডিশন হতে অ্যাসাইন করার সময় কোনো ভুল হয়েছে, বুঝছো? প্রবাবলি হয়েছে, এটা পরে রিভাইজ করে দেখলে হ্যাঁ আচ্ছা সুন্দর আসছে না, সমস্যা নেই। তুমি যাও ইয়ে দেখো, প্ল্যান ভিউতে দেখো, প্ল্যান ভিউতে চলে যাও। আচ্ছা কত আসছে তোমাদের L/240 কত? L/240 করলে কত আসে? যে ঘরটাতে পাস করে নাই সেই ঘরটাতে থাকো। মানে আমরা তো একটা ফ্লোর নিয়ে একটা ফ্লোর পাস করলে বাকিগুলো পাস করতে হবে। একটা floor নিয়ে pass করতে হবে। এই এই চারটা বিল সিলেক্ট করবা, ঠিক আছে? এই চারটা বিল সিলেক্ট করে এই চারটা বিল যাদের ওই যে 28 আছে বা ইয়ে আছে ওরা 32 যাবে, শুধু এই চারটা বিল, ঠিক আছে? আর স্ল্যাব আপাতত 8 ইঞ্চি, তারপর দেখি কি হয়। শুধু ওই চারটা বিটকে সিলেক্ট করবা যে কোনো একটা ফ্লোরে, টোটাল ফ্লোরে দেখো যে কোনো একটা ফ্লোরে চারটা বিট সিলেক্ট করে যে শুরু হবে এবং এখানে নতুন নাম দাও। আর বিটটার নতুন নাম শুধু ওই ফ্লোরে, নতুন একটা বিম ডিফাইন করো, বুঝছো? নতুন একটা বিট ডিফাইন করে শুধু ওই চারটা ফ্লোরে বিটকে অ্যাসাইন করো। একটা নতুন বিট করো, বিট গ্রাউন্ড বিট গ্রাউন্ড ঠিকটা সেটা কি স্যার পজিটিভ কন্ট্রোল করে না নেগেটিভ জেড ডিরেকশন নিচে তো নেগেটিভ হবে। একটা ফোর্স সেন্টার করলে বাকিটা করতে পারবে। সবগুলো এখন করতে পারবে, আগে দেখতে হবে যে এই ফোর্সটা করতে পারবে। ওরা পাস করে দেবে, একটু দেখে দিচ্ছি। ঠিক আছে? একটা বেস ডিফাইন করো, বিজিএফ বিট গ্রাউন্ড করো, বুঝছো? সব করতে সেই লোড তো
একই সবগুলো একই নোট করতে না নাকি উপরে নোট কমাইছো সেম গ্রাফিক নোট থাকে স্যার আসসালামু আলাইকুম স্যার, সরি যে ল্যাব চলছিল তো মানে এখন স্যার এটা আছে স্যার। করছো ও আচ্ছা স্যার আচ্ছা হ্যাঁ, জি স্যার স্যার সরি স্যার, জি স্যার, জি, আসসালামু আলাইকুম। মানে যে ফ্লোরে তোমার এমটি নাই এমটি আজকে তো ডক্টর কাউন্টারে ওই জায়গা চারটা বিল চেঞ্জ করো যে ফ্লোরটা হচ্ছে এই ফ্লোরে কাছে চারপাশে চারটা বিল 24 ফ্লোর তো বিলটা সিলেক্ট করলে হবে সিলেক্ট দিয়ে পাইছো হুম বিল করা না উপরের ফ্লোরে, ইউনিট এই স্যার সাউন্ড করা কথা চেঞ্জ উপরে ফ্লোরিং উপরের ফ্লোরে করো। ধরো হুম বলো কি বলতেছো? সেভ করে কেটে আরেকবার রান দাও। হ্যাঁ হ্যাঁ একটা ফ্লোরে করো, বেশি আসছে যেখানে উপরের ফ্লোরে বেশি আসলে উপরের ফ্লোরে করো। হ্যাঁ স্যার এটা ইঞ্চিতে, হ্যাঁ ইঞ্চিতে। হুম স্যার ডিভাইস গুলোতে লোড গুলো সব চলে যাবে। হ্যাঁ নতুন ভাবে লোড দিতে হবে আবার, কিন্তু না তো খালি গ্র্যাভিটি লোড দেওয়া, তুমি স্ল্যাব দিবা, লাইভ লোড দিবা, পার্টিশন ওয়াল ফ্লোর ফিটিংস দিবা, ওই আছে। হ্যাঁ হ্যাঁ বাড়াই দিয়ে, এখন যেটা দেওয়া আছে ওটা হচ্ছে বাড়াই দিয়ে, এখন 24 দেওয়া থাকলে 28 দেবা। হ্যাঁ যদি 24 দেওয়া থাকে তাহলে 28 দেওয়া, 28 দেওয়া থাকলে 32 দেবা। যাদের পাস করে নাই তারা ওই ইয়ার বিটটা একটু মনে করে স্ল্যাব টিপে সময় দাও পাস করলে ঠিক আছে পাস করতে রিয়েল সেটিং ডিজাইন করতে স্ল্যাব টিপে সময় এই বুঝলা ওই চিন্তা দেখি স্ল্যাব টিপে সবাই 6 ইঞ্চি করে দাও তারপর দেখো কি হবে টোটাল বিল্ডিং এর স্ল্যাব থিকনেস 6 ইঞ্চি করে দাও 6 ইঞ্চি করো সব 6 ইঞ্চি সব দেখি কি হবে ডেফিনিশনে চেঞ্জ করে দাও তাহলে তো হলো, ডেফিনিশনে চেঞ্জ করে দাও। এটা 6 ইঞ্চি করে দাও সবাই
দেখো খুব ক্লিয়ারলি লেখা আছে এখানে, ইট ইজ নট আ মানে সার্ভিসিবিলিটি চেক। ওকে, এটা হচ্ছে আসলে এটাকে বলা হয় একটা স্টেবিলিটি চেক। মানে তোমার আর্থকুয়েকের সময় তোমাদেরকে বলা হয়েছিল না কনসেপ্টটা, যে তুমি বিল্ডিং অনেক বেশি ড্যামেজ অ্যালাউ করবা, তাই না, অনেক বেশি ডিফ্লেকশন অ্যালাউ করবা আর্থকুয়েকের সময়। কেন অ্যালাউ করবা? যেন তোমার ও এনার্জি অ্যাবজর্ব করতে পারে, আর্থকুয়েক এনার্জি অ্যাবজর্ব করতে পারে। সো ওই পরিমাণে ডিফ্লেকশন আমার বিল্ডিং এ ইয়ে করতে হবে, ইন্ডিউস করতে হবে। সো ওই ডিফ্লেকশনটা আমার যে লিমিটটা, সেই লিমিটের মধ্যে থাকতেছে না কিনা, এটাই বেসিক্যালি তোমার হচ্ছে আর্থকুয়েকের ড্রিফট চেক। ওকে, তো এখন ওইখানে তোমাদের যদি মনে পড়ে যে একটা ডায়াগ্রাম ছিল, ওই যে ইয়ের আর্থকুয়েকের যে স্টোরি অ্যাবজর্ব করার একটা ইয়ে ছিল না, এটা কি এখানে আছে? এই যে এটা, এটা দেখো একটু। সো এই ডায়াগ্রামটাতে দেখো যে যে আমার এতটুকু পর্যন্ত আমি ডিফ্লেকশন আসলে বের করতে পারবো, এই যে ঠিক এতটুকু, এটা হচ্ছে আমার ইলাস্টিক লিমিটের মধ্যে। এরপরে কি হচ্ছে, এই ডিফ্লেকশনটা ইনক্রিজ হয়ে যাচ্ছে তোমার যখন সবচেয়ে বেশি পরিমাণে ফোর্স আসতেছে, বুঝছো? সো এই যে ডিফ্লেকশন অ্যাম্প্লিফিকেশনটা, এটা কিন্তু আমাদের কোডে দেওয়া আছে এই একটা ফ্যাক্টর হিসেবে, নিচে টেবিলে দেখি যে ডিফ্লেকশন অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর হিসেবে দেওয়া আছে এটা। সো আমরা আর্থকুয়েকের ড্রিফট চেক করার সময় কি করব, বেসিক্যালি আমরা এই ইলাস্টিক লিমিটের ডিফ্লেকশনটা চেক করব, ইলাস্টিক কন্ডিশনে চেক করে তারপর ওকে আমি ডিফ্লেকশন অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর দিয়ে আমি ওকে বাড়ায় দেবো। বাড়ায় দেওয়ার পর দেখবো যে সেটা আমার আর্থকুয়েক ড্রিফটের লিমিটের মধ্যে আছে নাকি না, বুঝছো? সো এটার জন্য আমি আবার বললাম, এটা কিন্তু ইলাস্টিক মডেল দিয়ে কাজ করতে হবে। আমাদের ইলাস্টিক মডেলের কাজটা বেসিক্যালি এটাই। এখানে কিন্তু তোমার কোনো সার্ভিসিবিলিটি মডিফায়ার অ্যাপ্লাই হবে না এবং আলটিমেট কন্ডিশনে কোনো মডিফায়ার অ্যাপ্লাই হবে না, মানে তুমি ইলাস্টিক কন্ডিশনে এই অ্যানালাইসিসটা করতেছো। তো এটা দেখো একটু, এবং এটা লিমিট হচ্ছে তোমার বেসিক্যালি 0.02 ইন্টু এইচ, মানে তোমার বিল্ডিং এর ফ্লোর হাইট আর কি। তো দেখো এখন তোমার ইয়ে করি, এটার জন্য আমার কি করতে হবে, এই ফাইলটাকে আমি একটা সেভ দিয়ে দেই। সেভ দিয়ে আমি ওপেন করি, আমার ইলাস্টিক ফাইলটা ওপেন করে, বুঝছো? ইলাস্টিক ফাইলটা ওপেন করলাম। ইলাস্টিক ফাইলটা কোনটা ছিল, যেখানে আমার কোনো মডিফায়ার দেওয়া ছিল না, তাই না? ইলাস্টিক ফাইলটা ওপেন করে এরপর আমি যেটা করতে পারি, একটা লোড কম্বিনেশন ডিফাইন করে দেই। এই কম্বিনেশনটা হচ্ছে তোমার নাম দেই ইকিউ ড্রিফট, এবং এটা হচ্ছে বেসিক্যালি ডেড লোড প্লাস লাইভ লোড দেই হচ্ছে 0.5 এবং ইকিউএক্স দেই হচ্ছে 1। এটা ইকিউএক্স ড্রিফট দেই, ইকিউএক্স ড্রিফট এটা 1, অ্যাড কপি অফ কম্বো, এটাকে ইকিউওয়াই করে দেই। ওকে, এটার নামটা চেঞ্জ করে নেবে না, এটার নাম দেই হচ্ছে ইকিউওয়াই ড্রিফট। তো আমি দুইটা ড্রিফট কন্ডিশন ডিফাইন করে দিলাম। ওকে, তো এখন আমি যে কাজটা করব, জাস্ট বেসিক্যালি রান দিয়ে ওই একই জিনিস, ওই স্টোরি রেসপন্স প্লটে যে ম্যাক্সিমাম ডিফ্লেকশনটা চেক করবো, মানে ম্যাক্সিমাম ড্রিফটটা চেক করব। এরপর দেখো তোমার ড্রিফটটা আসবে কি হবে, এই সিডি আমার ডিফ্লেকশন অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর ইনটু হচ্ছে ইলাস্টিক কন্ডিশনে তোমার ম্যাক্সিমাম ড্রিফট, এরপর ডিভাইডেড বাই আই তোমার ইম্পর্টেন্স ফ্যাক্টর। ওকে, সো ইম্পর্টেন্স ফ্যাক্টর আমাদের জন্য 1 রেসিডেন্সিয়াল বিল্ডিং এর জন্য। সো ওইটা করে তারপর আমাদের এই আর্থকুয়েকের এই ডিএক্স এর ডেল্টা এক্স এর ভ্যালুটা চলে আসবে। দেখো এখানে কি বলছে, এটা যেটা সার্ভিসিবিলিটি চেক না, রাদার ইট ইজ আ লাইফ সেফটি চেক, যে আমার যখন ডিজাইন বেসিস আর্থকুয়েক আসবে, আমার ডিবি পড়ছো না তোমাদেরকে দেখানো তো, যখন ডিজাইন বেসিস আর্থকুয়েকটা আসবে তখন যেন তোমার বিল্ডিং এর স্টেবিলিটি at least মেইনটেইন থাকে আর কি। It at least maintains the actual load carrying capacity of the columns, minimizing second order effects. মানে ইন্টারস্টোরি ড্রিফট যত কম হবে, আমার সেকেন্ড অর্ডার মোমেন্ট তত বেশি কম আসবে। কম্বিনেশন হচ্ছে তোমার এটার জন্য আমি দেখছি যে স্যার থাকলে তো ভালোই, তো আমি যত দেখছি কোডে যে এটার জন্য কোনো কম্বিনেশন ক্লিয়ারলি ডিফাইন করা নাই, বুঝছো? তো শুধু ইকিউএক্স দিয়ে এটা করতে পারো, শুধু ইকিউআই দিয়েও করতে পারো, অথবা আমরা উইন্ড লোডের যে কনসেপ্টটা ইউজ করি, যে ডেড লোড প্লাস 0.5 লাইভ লোড আমার ইয়াতে মানে বিল্ডিং এ আছে এট দ্যাট টাইম, এটা ধরে। তো আমি যেটা করে দিই, এই যে ডিসপ্লেতে স্টোরি রেসপন্স প্লটসে
তোমার দেখি যে ম্যাক্সিমাম স্টোরি ড্রিফট, এটা দিয়ে দিব হচ্ছে কেস দিব, কম্বো দিব ইকিউএক্স। ইকিউএক্স ড্রিফট হচ্ছে তোমার ম্যাক্সিমাম 0.003, এবং ইকিউওয়াই ড্রিফট হচ্ছে তোমার ম্যাক্সিমাম এটা একই 0.0033, বুঝছো? কম্বিনেশনটা হচ্ছে এটা, ইকিউ প্লাস হচ্ছে 1, আর্থকুয়েকের উপর ফ্যাক্টর হচ্ছে 1। সো ডেড লোড প্লাস 0.5 লাইভ লোড প্লাস আর্থকুয়েক লোড। আচ্ছা, তো এটা করে আচ্ছা দেখো, আমার এখানে ম্যাক্সিমাম ভ্যালু তাহলে কত আসলো? 0.0033, রাইট? এটা তো আমার আজকের ড্রিফট না, এটা আমার ইলাস্টিক কন্ডিশনের ম্যাক্সিমাম ড্রিফট, এবং এটাকে আবার 4.5 দিয়ে গুণ করতে হবে আমার। সো এটাকে করে দেখো, 4.5 দিয়ে মাল্টিপ্লাই করে দেখো কত আসবে। 4.5 হচ্ছে আমাদের ইয়ের জন্য, কিন্তু তোমার আইএমআরএফ ইন্টারমিডিয়েট রিইনফোর্স কনক্রিট মোমেন্ট ফ্রেমের জন্য 4.5 এটা। এটা কিন্তু আবার অন্য ফ্রেমের জন্য অন্য ভ্যালু হবে এটা, বুঝছো? তো এখানে দেখো কত আসে এটা করলে, 0.003 ইন্টু 4.5, বুঝছো কি বলতেছি? আসে হচ্ছে 0.015 এর মতো আসে। এরপরে সেই ভ্যালুটাকে আমি কম্পেয়ার করব হচ্ছে আমার কোডে যে লিমিটটা দেওয়া আছে সেটা। সো বিএনবিসি তে বলে দিচ্ছে তোমার এটা 0.02 এর মধ্যে থাকতে হবে, বুঝছো? তো 0.02 এর ভিতরে আছে, তাহলে আমার আর্থকুয়েক ড্রিফটের মানে লিমিটটা ওকে, ঠিক আছে? যদি এটা ওকে না হয় তখন তোমাদের ওই রকম অ্যাপ্রোপ্রিয়েট ভাবে কলামের সাইজ ইনক্রিজ করতে হবে, বুঝছো? কলাম সাইজ ইনক্রিজ করতে হবে, অথবা তোমার আরেকটা যেটা করা যায় সেটা হচ্ছে শিয়ার বল ইন্ট্রোডিউস করা যায়। আচ্ছা, আমাদের সার্ভিসিবিলিটি চেক বেসিক্যালি এগুলাই তোমার। আচ্ছা, আরেকটা আছে টর্শনাল ইরেগুলারিটি আছে, বুঝছো? টর্শনাল ইরেগুলারিটি দেখাই একটু। এই যে দেখো, একটা বিল্ডিং এর তোমার আমাদের যেটা করতে হবে যে টর্শনাল ইরেগুলারিটি তো তোমার ইয়েতে সার্ভিসিবিলিটি মডেল নিয়ে কাজ করবো এটা, ওকে? তো সার্ভিসিবিলিটি মডেল দিয়ে যেটা করতে হবে যে প্রত্যেকটা ফ্লোরে একটা কর্নারে তোমার ম্যাক্সিমাম স্টোরি ড্রিফট কত, আর একটা কর্নারে ম্যাক্সিমাম স্টোরি ড্রিফট কত, এটা হচ্ছে একটা ডিরেকশনে সাইজমিক ফোর্সের জন্য। সো মনে করো আমার ইকিউএক্স হচ্ছে একটা ফোর্স, ওকে? সো ইকিউএক্স আমি দিয়ে ম্যাক্সিমাম এইদিকে তোমার স্টোরি ড্রিফট কত, এদিকে স্টোরি ড্রিফট কত, এই দুটো স্টোরি ড্রিফটের এভারেজ নিব একটা, এবং এই এভারেজ ডিভাইডেড বাই যদি ম্যাক্সিমাম ভ্যালুটা এই 20% বেশি হয়, মানে এভারেজ যদি ম্যাক্সিমামের চেয়ে 20%, সরি ম্যাক্সিমাম যদি এভারেজ আছে 20% বেশি হয়, তাহলে আমার বলতে হবে যে এই বিল্ডিং এ টর্শনাল ইরেগুলারিটি আছে আর কি, বুঝছো? এবং যদি তোমার এটা 1.4 এর বেশি হয়, তখন এখানে এক্সট্রিম টর্শনাল ইরেগুলারিটি আছে, তখন তোমার বিল্ডিং এর আসলে মানে প্ল্যানের মডিফিকেশন চেঞ্জ করতে হবে। এটা বিল্ডিং প্ল্যানের উপরে ডিপেন্ড, বিল্ডিং প্ল্যানটা যেরকম এল শেপের বিল্ডিং এ টর্শনাল ইরেগুলারিটি অনেক বেশি আসবে, অথবা অন্য কোনো কার্ভ শেপের বিল্ডিং হলে ওগুলো তোমার টর্শনাল ইরেগুলারিটি অনেক হাই আসে। আচ্ছা, এটা এটা এই চেকটা তোমাদের আলটিমেটলি ম্যানুয়ালি দিতে হবে আর কি। তোমাদের প্রত্যেকটা ফ্লোরে মনে করো এই এটা ধরো সার্ভিসিবিলিটি মডেল, ধরো এটা সার্ভিসিবিলিটি মডেল। সো তোমাদের আলটিমেটলি এই যে এখানে যে লোড কম্বিনেশন, ডেড লোড, ইকিউএক্স দিলাম, মনে করো ইকিউএক্স অ্যাপ্লাই করলাম, ইকিউএক্স অ্যাপ্লাই করে তোমার এক্স ডিরেকশনটা এটা, রাইট? সো আমি প্ল্যানে চলে যাই, প্ল্যানে যে হচ্ছে তুমি এখানকার ডিফ্লেকশন দিলা, এখানকার ডিফ্লেকশন দিলা, এটা উপরের ফ্লোরের জন্য 15 ফ্লোরের জন্য, আবার নিচে নেমে এখানকার ডিফ্লেকশন দিলা, এই দুটো মাইনাস করে তুমি পেয়ে যাবে হচ্ছে উপরের ফ্লোরের স্টোরি ড্রিফট, তাই না? এটা এখান থেকেও চলে আসে, এখান থেকে চলে, তোমরা এখান থেকেও করতে পারো চাইলে। এটা আসলে এই স্টোরি ড্রিফটের জন্য বেসিক্যালি ধরো ইকিউএক্স আমি দিয়ে দিই, ইকিউএক্স দিয়ে 15 ফ্লোরের স্টোরি ড্রিফট দেখো তোমার কত আছে,
আমার কার্সারের পয়েন্টটা দেখো 0.00096, তাই না? এটা হচ্ছে ম্যাক্সিমামটা। অন এটা থেকে পারবা না আসলে, কারণ তোমার এটা তো ম্যাক্সিমাম ভ্যালু বলে দিচ্ছে কেবলমাত্র, তোমার তো এভারেজটা করা লাগবে আবার। সো এটা আসলে তোমার ফ্লোর প্ল্যান থেকেই করতে হবে। সো এটা বেসিক্যালি এই ফ্লোরের প্ল্যানে তোমার এখানে কতটুকু ড্রিফট আছে, এই যে এখানে কত আছে, এখানে কত আছে, এই ভ্যালু তোমার মাইনাস, তারপরে আবার নিচে ফ্লোরে যাবা, এখানে কত আছে, এখানে কত আছে, মানে এক্সেলে করতে হবে আর কি। এই দুটো ভ্যালু তোমাদের ডিজাইন অ্যাসিস্ট্যান্ট দিছি না, একটা ডিজাইন অ্যাসিস্ট্যান্ট পোস্ট করছে না টিমসে, ওটাতে দেখো টর্শনালি রেগুলেটর টেবিল বানানো আছে একটা, ওই টেবিলটা ফলো করে ফিল আপ করলেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রত্যেক ফ্লোরের জন্য চেক করতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা ফ্লোর হাইটের সাথে মাল্টিপ্লাই হয়ে আছে ওটা। হ্যাঁ হ্যাঁ, এই তোমার ড্রিফট হচ্ছে কাজ করে ড্রিফট, এই যে ইকিউ ওয়াই ড্রিফট দিলাম, দিয়ে এটা এটা ডিসপ্লেসমেন্ট না তো, এটা হবে ড্রিফট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাকে ইনটু 4.5 করবা, মানে তোমার ডিফ্লেকশন অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর করবা তোমার বিল্ডিং এর জন্য, যেটা সিডিএর ভ্যালু। হ্যাঁ, তোমার বিল্ডিং এর জন্য সিডিএর ভ্যালু এখানে, এখানে সিডিএর ভ্যালু যেটা তোমার ডিফ্লেকশন আছে তোমার বিল্ডিং এর জন্য। হ্যাঁ হ্যাঁ, এটা কেন হচ্ছে বুঝতেছো তো? এই যে তোমার ইলাস্টিক কন্ডিশন হচ্ছে এটা, সিডি দিয়ে গুণ করলে তোমার এই ডিফ্লেকশন, এটা হচ্ছে ডিজাইন বেসিস আসবে, যখন তোমার আসবে তখন তোমার ডিফ্লেকশন এটা। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে অল আদার স্ট্রাকচারের জন্য 0.02। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা যে এটা আমাদের গেল টর্শনাল ইরেগুলারিটি গেল। এরপর হচ্ছে শিয়ার বল, শিয়ার বলের ডিজাইন হচ্ছে নেক্সট ক্লাসে আসবে। আজকের ক্লাসে আমরা শিয়ার বলটা মডেল করব, ওকে? হ্যাঁ, এটা সার্ভিসিবিলিটির দিয়ে করবা, মডেলটা দিয়ে করবা। আচ্ছা আচ্ছা, আমরা এখন একটু দেখি, সবাই একটু দেখো সামনে। আমি এখন যেটা করব যে এই বিল্ডিং এ আমি কয়েকটা শেয়ার বল ইন্ট্রোডিউস করব, ঠিক আছে? শেয়ার বল ইন্ট্রোডিউস করে আমরা দেখবো যে তোমার শেয়ার বল গুলো আলটিমেটলি কিরকম ভাবে লোড নিচ্ছে। শেয়ার বল ইন্ট্রোডিউস করার আগে আমরা একটু এখানে এই স্লাইডটাতে একটু দেখি তোমার কোন ধরনের বিল্ডিং এর জন্য কিরকম শেয়ার বল আসে আর কি। তো সাইবার ডিজাইন ক্যাটাগরিতে দেখছি আমরা, উপরে দেখো, উপরে একদম এ যেটা, সেটা হচ্ছে বিয়ারিং ওয়াল সিস্টেম, শুধুমাত্র ওয়ালই তোমার সব ধরনের লোড নিচ্ছে, গ্র্যাভিটি এবং ল্যাটারাল লোড সব নিচ্ছে। এরপর এটা হচ্ছে বিল্ডিং ফ্রেম সিস্টেম, তোমার বেসিক্যালি স্টিল স্ট্রাকচারের জন্য এটা মোর মানে অ্যাপ্রোপ্রিয়েট, স্টিল স্ট্রাকচারে এটা করা আরো ইজিলি করা যায়। গ্র্যাভিটি লোডটা হচ্ছে বিল্ডিং ফ্রেম টেনবে, ল্যাটারাল লোডটা হচ্ছে তোমার শেয়ার ওয়াল নেবে। আমাদের জন্য হচ্ছে বেসিক্যালি আমরা এই সিস্টেম দিয়ে কাজ করবো, ডুয়াল সিস্টেম দিয়ে কাজ করবো। সো ডুয়াল সিস্টেম তোমার দুই রকম আছে এখানে, একটা হচ্ছে তোমার স্পেশাল মোমেন্ট ফ্রেমের সাথে শেয়ার ওয়াল, একটা ইন্টারমিডিয়েট মোমেন্ট ফ্রেমের সাথে শেয়ার ওয়াল, ওকে? এখন শেয়ার ওয়াল এখানে দুই ধরনের হয়, একটা হচ্ছে অর্ডিনারি শেয়ার ওয়াল, একটা স্পেশাল শেয়ার ওয়াল। এটা কেবল ডিটেইলিং এর উপর ডিপেন্ড করে একটা শেয়ার ওয়াল কি ধরনের হচ্ছে, সেটা অর্ডিনারি নাকি স্পেশাল হচ্ছে, এটা তোমার ডিটেইলিং এর উপর ডিপেন্ড করে। তো আমরা অর্ডিনারি শেয়ার ওয়াল দিয়ে কাজ করি, আমরা হচ্ছে সাইজমিক ডিজাইন ক্যাটাগরি সি তে, মনে করো সি, তো এটা ডিজাইন ক্যাটাগরি সি তে। সি তে দেখো তোমার আমি অর্ডিনারি রিইনফোর্স কংক্রিট শেয়ার ওয়াল দিতে পারবো আইএমআরএফ ফ্রেমের সাথে। দেখো আইএমআরএফ, এই যে অর্ডিনারি রিইনফোর্স কংক্রিট শেয়ার ওয়াল আইএমআরএফ ফ্রেমের সাথে দিতে পারবো হচ্ছে, আমার কোনো হাইটের লিমিট নেই, ওকে? সো আমরা আপাতত চিন্তা করি যে আমরা শেয়ার ওয়াল বসাবো একটা আমার আইএমআরএফ ফ্রেমের সাথে, ঠিক আছে? এখন এখানে কন্ডিশনটা দেখো, গেট ডুয়াল সিস্টেম হতে হলে কি হতে হবে, এটা একটা সিস্টেম ডুয়াল সিস্টেম হতে হলে আইএমআরএফ ফ্রেম capable of resisting at least 25% of prescribed seismic forces. So তোমার যেই ফোর্স, যেই seismic ফোর্স আছে EQX অথবা EQI, সেটার at least 25% তোমার ফ্রেমে ক্যারি করতে হবে, 25% যে বেশি হতে হবে আর কি,
এর মানে শিয়ার ওয়াল তোমার ম্যাক্সিমাম 75% ক্যারি করতে পারবে। এটা হলে তোমার সিস্টেমটা ডুয়াল সিস্টেম হবে। এটা যদি না হয় তাহলে এটা মোর অফ তোমার মানে বিয়ারিং ওয়াল সিস্টেমের দিকে মুভ করবে, তাই না? তখন ওয়ালই বেসিক্যালি সব লোড নিয়ে নিচ্ছে, ল্যাটারাল লোড। আচ্ছা, তো আমরা এখন একটা ওয়াল আর কি বসাই, ওয়াল বসাই দেখি কিভাবে করা যায় এটা। তো ওয়াল বসানোর আগে যেটা করতে পারি যে ওয়াল বেশ কয়েকভাবে আঁকা যায় আর কি, বেশ কয়েকভাবে ওয়াল আঁকা যায়, আমরা একটা একটা করে দেখি। তো প্রথমে মনে করো আমি ধরো আমি হচ্ছে কি করতে পারি, আমি দুই ডিরেকশনে ওয়াল দিয়ে ট্রাই করবো আর কি, বুঝছো? যেটা করতে পারি যে এই ডিরেকশনে এই বরাবর ধরো ওয়াল দেই একটা, এই ওয়াই ডিরেকশন বরাবর দুইটা ওয়াল দেই, ওকে, এক্স ডিরেকশন বরাবর তোমার দুইটা ওয়াল দেই। এটা তো ইলাস্টিক মডেল, আমি সার্ভিসিবিলিটি মডেলটা খুলি একটু, দাঁড়াও এটাকে তোমার একটা সেভ দিয়ে সার্ভিসিবিলিটি মডেলটা খুলে। আচ্ছা, সার্ভিসিবিলিটি মডেলটা খুলে আমরা একটা করতে পারতাম যে আমরা আসলে একটা একবার ডিফ্লেকশনটা চেক করলে ভালো হয়, বুঝছো? ফর এক্সাম্পল তোমাদের একবার দেখাইনি, একটু একবার রান দিয়ে ডিফ্লেকশন আমরা দেখি, পরে আমরা দেখবো যে ওয়াল দিয়ে তোমার কত রকম মানে কিভাবে কমে আসতে পারে ডিফ্লেকশনটা। কন্ট্রোল লাগবে না তোমার, ধরো আমি ইকিউ এক্স দিই, ইকিউ এক্স এর জন্য আমি এখান থেকে দেখি ডিসপ্লে স্টোরি রেসপন্স প্লটে যে আমি ম্যাক্সিমাম স্টোরি ডিসপ্লেসমেন্ট দেখি তোমার হচ্ছে ইকিউ এক্স এর জন্য। দেখো অনেক হাই, কিন্তু এই বিল্ডিং এ আসলে অবভিয়াসলি অনেক হাই। তোমরা তো ডিম কলাম সাইজ অ্যাডজাস্ট করে তোমরা কিন্তু একটা রিজনেবল ভ্যালু পাইছো আর কি। তো আমার দেখো এখানে 8.27, ওকে। তো আমি এখন নেক্সট ডিরেকশনে ওয়াল ইনসার্ট করে দেখি যে কি অবস্থা হয়। তো নেক্সট ডিরেকশনে ওয়াল একটা করতে পারি যে তোমার যে কোনো জায়গায় আসলে দিতে পারি চাইলে, এটা তোমাদের ইচ্ছা। এখানে একটা জায়গায় ওয়াল দিতে পারি, এখানে একটা দিতে পারি ওয়াল, অথবা অন্য কোথাও এখানে একটা দিতে পারি। মোট কথা হচ্ছে যে ওয়ালের ব্যাপারটা কি, তুমি শেয়ার ওয়াল দিলে তোমার এটা সিমেট্রিক থাকা উচিত। সো তুমি এক ডিরেকশনেই শুধু ওয়াল দিবা এটা হবে না, কিন্তু তোমার অন্য ডিরেকশনে স্টিফনেস একই পরিমাণে, অ্যাটলিস্ট কাছাকাছি পরিমাণে স্টিফনেস দিতে হবে আর কি। সো আমার কিন্তু এমনিও এক্স ডিরেকশনে কি দেখাই বোঝা যাচ্ছে তোমার স্টিফনেস কম, এই যে তোমার স্ল্যাবের স্প্যান কম, স্টিফনেস কম। আচ্ছা, এত কথা বন্ধ করে তোমার ওয়াল বসাই দেখি। এখান থেকে বিমটা ডিলিট করে দিই আগে, সবগুলো বিম ধরি, এটা এখান থেকে অল স্টোরেজ ধরে এই বিমটা বাদ দিয়ে দিই, এই বিম ডিলিট করে দিই এবং এই কলামটাকেও ডিলিট করে দিই, এই কলামটাকেও ডিলিট করে দিই। এখানে আমি ওয়াল বসাবো, ওকে। তো ওয়াল দেখো কিভাবে আঁকতে পারি আমি, এই দেখো ড্র ওয়ালস প্ল্যান থেকে আছে, কুইক ড্র ওয়ালস আছে এবং ড্র ওয়াল স্ট্যাক আছে, এই তিনটা অপশন আছে। তো মনে করো আমি প্ল্যান থেকে ওয়াল আঁকবো। ও আচ্ছা, তার আগে তো অবশ্যই ওয়াল কিন্তু ডিফাইন করে নিতে হবে আমার, এটা তো ভুলে গেছি। সো ডিফাইন সেকশন প্রপার্টিজে যে ওয়াল সেকশনস আমি ডিফাইন করে নিব। মডিফাই প্রপার্টি, মনে করলাম আমি নাম দিই হচ্ছে মাই ওয়াল নাম দিলাম। ম্যাটেরিয়াল দেওয়া, ম্যাটেরিয়াল আমি 4000 পিএসআই কংক্রিট থাকলো, শেল থিন থাকলো। এখানে ওয়ালের থিকনেসের জন্য একটা থাম্ব রুল হচ্ছে যে বিল্ডিং এর মানে ফ্লোর যত সেটা ইঞ্চিতে, বুঝছো? থাম্ব রুল আর কি এটা। তো তোমার ফ্লোর হচ্ছে আমাদের কত, 16 তলা, তো 15 ইঞ্চি দেই, এটা জাস্ট থাম্ব রুল আর কিছু না। তো একটা থিকনেস 15 ইঞ্চি দিলাম, মনে করো 15 ইঞ্চিতে আমার ওয়াল ডিফাইন করা হয়েছে। এখন আমি যেটা করতে পারি, ওয়াল প্ল্যান থেকে ওয়াল ড্র করবো কিভাবে, ধরো এই গ্রিড থেকে আমি এতটুকু এই গ্রিড পর্যন্ত ওয়াল আঁকবো। দেখো তোমার একটা ওয়াল কিন্তু বসানো হয়ে গেছে, বুঝছো? আচ্ছা, এখন এটা আমার এই যে মাই ওয়াল এটাই দেওয়া ছিল, এটা আমার বসানো হয়ে গেল। এটা একটা আঁকতে পারি, মনে করো এই ডিরেকশন আরেকটা আঁকবো, ধরো আমি এটাকেও আঁকি, এই বিমটাকে ধরে ডিলিট করে দিই এবং তোমার এটাকে একটু ঘুরাই দিই, ঘুরাই এনে এই কলামটারে ধরে ডিলিট করে দিই। এরপর মনে করো আমি আর একটা অপশন দিয়ে আঁকি, এই যে এখানে কি ছিল, ড্র ওয়াল, কুইক ড্র ওয়াল ছিল। দেখো কুইক ড্র দিলে এখানেও দেখা দিচ্ছে যে এখানে আমি ক্লিক করলেই একটা শেয়ার ওয়াল বসাই দিব, তাই না? সো এটা আমার হইলো।
এরপর আমি করতে পারি কি যে আমার বিমের বাকি যে অংশটা ছিল, যে বিম আমার দেওয়া আছে একটা, এখান থেকে এই পর্যন্ত আমি বিম জোড়া লাগাই দিয়ে দিই। আবার হচ্ছে তোমার এখান থেকে এতটুকু বিমটা বসাই দিই আমি। তো আমি কি করলাম, তোমার ওয়ালটা বসাই দিয়ে কলাম কিন্তু সরে গেল আমার, বুঝছো? যেখানে ওয়াল আছে ওখান থেকে কলাম কিন্তু সরে গেল। কলাম যদি থাকে তখন সেই কলাম আবার ওয়ালের জন্য বাউন্ডারি এলিমেন্ট হিসেবে কাজ করবে, বুঝছো? বাউন্ডারি এলিমেন্ট কি আমরা পরে আসবো আবার। আচ্ছা, এটা মনে হয় অস্ট্রে দিয়ে দিয়েছিলাম, তাই না? আচ্ছা, না, অসুবিধা নেই। আচ্ছা, তো আমার ওয়াল বসানো শেষ এবং ওয়ালের জায়গায় আমি এরকম বিমও বসাই দিলাম। এখন তোমার যেটা করতে হবে যে এই পুরো শেয়ার ওয়ালটাকে আমরা চাই যে এটা পুরো শেয়ার ওয়ালটা একটা কলাম হিসেবে কাজ করবে। আমরা যখন কলামের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকছি আমরা, ও আসলে এখানে মডেল হয়েছে কি হিসাবে? ও কিন্তু মডেল হয়েছে একটা ফ্লোর হিসেবে, তাই না? ফ্লোরে যেরকম লোড ডিস্ট্রিবিউশন, এরকম M11 M22 এগুলো কিন্তু হয়ে গেছে এই ওয়ালে। আমার যেটা করতে হবে, এটাকে আমার বুঝাইতে হবে যে তুমি এটা আমাকে একটা কলামের মতো করে ওর ফোর্স গুলো দাও। কলামে যেভাবে ফোর্স দেয়, একটা কলামের জন্য তোমার একসাথে তোমার অ্যাকশনাল ফোর্স, শেয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট এগুলো দিবে আমাকে। না হলে আমি এখন অ্যানালাইসিস করলে ও স্ল্যাবের মতো করে কন্ট্রোল দিবে আমাকে, বুঝছো? তো আমার যেটা করতে হবে, ওয়ালটাকে ডিফাইন করতে হবে তোমার পিয়ার হিসেবে। পিয়ার বলা হচ্ছে এটা এটাতে। তো দেখো আমি এটাকে ধরি, এটাকে ধরি, ধরে আমি যেটা করবো যে অ্যাসাইনে যে মানে শেলে যাব, শেলে যে হচ্ছে পিয়ার লেভেল। দেখো, তো যে কোনো একটা পিয়ার লেভেল দেওয়া যায়। পিয়ার লেভেল কিছুই না, জাস্ট তোমার নাম, এটা এটা পিয়ার লেভেল কিছুই না। তো নতুন একটা দিয়ে মনে করো আমি এটাকে P2 নাম দিলাম, দিতে পারি এরকম। তো আমি এদিকে তোমার P2 হিসাবে ডিফাইন করে দিলাম, এটা কোনো অসুবিধা নেই। তো আমার তাহলে এই দুইটা ওয়াল পিয়ার হিসেবে ডিফাইন হলো, তাই না? এটা গেল একটা কাজ। এরপরে আমি যেটা করবো যে তোমার এই ওয়ালে আমার মডিফাই দিতে হবে, তাই না? তোমরা দেখো একটু, আসতেছে। দেখো, ওয়ালের জন্য যদি আনক্র্যাক ধরি আমরা আমরা আনক্র্যাক ধরলে ওয়ালে কোনো মডিফাই দিতে হবে না, মানে কলামের মতোই আর কি। সার্ভিসিবিলিটি কন্ডিশনে ওয়ালে মডিফায়ার 1, আলটিমেট কন্ডিশনে যে মডিফায়ার হবে 0.7, ঠিক আছে? তো আমরা ওয়ালে তাহলে মডিফাই দিলাম না, এটা 1 এ থাকলো ওয়ালের মডিফায়ার। এবং কোথায় ডিফাইন করলাম আবার দেখা একটু, ওয়াল আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে অ্যাসাইন, দেখো অ্যাসাইন শেল, এই যে পিয়ার লেভেল। আরেকটা কথা বলা আছে, দেখো স্প্যান্ড্রেল লেভেল। স্প্যান্ড্রেল কি বলতে পারো? মানে কাছাকাছি আর কি, মানে অনেক মোটা কলমকে কি বললাম আমরা, ওয়াল বললাম। ধরো অনেক বড় কলমকে ওয়াল বললাম, অনেক বড় বিমকে বলা হয় স্প্যান্ডেল, আর কিছু না। ডিপ বিমও বলা হয় অনেক সময়, ডিপ বিমও বলা হয়। তো ওই স্প্যান্ডেলের তুমি ফোর্স দেখতে চাও, মনে করো একটা বিমের মতো করে তুমি ফোর্স দিতে চাও, তখন তুমি স্প্যান্ডেলকে ধরে এই স্প্যান্ডেল লেভেল বসাই দিবা, ঠিক আছে? আচ্ছা, এটা মনে করো করে আমি আমার ওয়াল আমি বসাই দিতে পারি এভাবে। এখন আমি একটা অ্যানালিসিস রান করে দেখি। হুম 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 হুম। আচ্ছা, আমরা একটু দেখি ডিসপ্লে, স্টোরি রেসপন্স প্লটস, ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, ইকিউ এক্সাইজে। দেখো আমার ডিসপ্লেসমেন্ট কতটুকু কমে আসছে, অর্ধেক হয়ে গেছে, তাই না? এটা শুধুমাত্র দুইটা ওয়াল ইন্ট্রোডিউস করার কারণে ওর স্টিফনেস অনেক বেড়ে গেছে, ওর ডিসপ্লেসমেন্ট কিন্তু অনেকটুকু কমে গেছে, শেয়ার ওয়ালের ডিসপ্লেসমেন্ট। এটা গেল একটা। তোমরা এরপরে যেটা করবা, তোমরা ওয়াল আঁকার পরে এটা সবগুলো ওয়াল বসানোর পরে করবা, আমি আগে দেখাচ্ছি। ওয়াল বসানোর পরে তোমরা হচ্ছে একদম বেসমেন্টে যাবা। দেখো বেসমেন্টে চলে আসবা, বেসমেন্টে এসে তোমার ডিসপ্লে জয়েন্ট লোড অ্যাসাইন্স, বুঝছো? জয়েন্টে আমার ডিসপ্লে জয়েন্ট ফোর্সেস, এটাতে যাবা। এখানে যে ইকিউ এক্স এ গেলাম, ইকিউ এক্স এ যে আমি এফএক্স দেখবো। দেখো আমার সবগুলো ফোর্স কিন্তু চলে আসছে। তোমরা একটু খেয়াল করো, কলামের নিচে ফোর্স দেখো 11 কিপ, 13 কিপ, 13 কিপ, 12 কিপ। আমার ওয়ালে দেখো 240 কিপ, 73 কিপ, বুঝছো? এই ওয়ালে দেখো 246 কিপ, 81 কিপ। তো তোমরা যেটা করবা যে তোমরা ওয়াল বসানোর পরে এই সবগুলো ফোর্স তোমরা ক্যালকুলেট করবা।
ক্যালকুলেট করে তোমাদেরকে দেখাইতে হবে যে আমি ক্লাসের পরে অ্যাসাইনমেন্ট গুলো বলে দিব না নেক্সট ক্লাসে কি আমাদের আসলে ভাবছিলাম যে আজকে ক্লাসেই এই সব কিছু করে ফেলবো, বাট টাইমে সম্ভব হয় না, অলরেডি 1:00 বাজে। তো যেটা করবো যে সবগুলো ওয়াল বসাবো তোমরা, ওয়াল বসে তোমাদের দেখাইতে হবে যে এই ওয়ালের নিচে যে ল্যাটারাল ফোর্সটা আছে এই ল্যাটারাল ফোর্সটা যেন তোমার ম্যাক্সিমাম 75% হয়, এবং অথবা ফ্রেমের নিচে যে ল্যাটারাল ফোর্স গুলো কলামের নিচে এগুলো যেন তোমার অ্যাটলিস্ট 25% হয় তোমার টোটাল ল্যাটারাল ফোর্সের। টোটাল ল্যাটারাল ফোর্স করতে হবে দেখো ডিসপ্লে শো টেবিলসে যে এই যে তোমার আমরা দেখতে পারবো না বেস রিঅ্যাকশন দেখে, এই যে ইকিউএক্স এর জন্য 859 কি, সো 859 এর অ্যাটলিস্ট 25% লোড যেন তোমার ফ্রেমটা ক্যারি করে, বুঝছো? আচ্ছা এখন দেখি আমরা তোমার এই যে ইয়েতে চলে যাই, এটার আনডিফর্ম শেপ দিয়ে একটু দেখি এটাতে ফোর্স গুলো কিরকম আছে। এখান থেকে এক কাজ করতে পারি, তোমার ডিসপ্লেতে যে ফ্লোর গুলোকে সরাই দিই, আপাতত ফ্লোর দেখবো না আমি। দেখো আমি 3D ভিউতে যে আমি দেখবো হচ্ছে তোমার ডিসপ্লে ফ্রেম স্প্যান্ডেল ও লিঙ্ক ফোর্সেস, ফ্রেম কেটে দিলে আমি পিয়ার দেখবো, শুধু পিয়ার দিয়ে এখন আমি দেই দেখতে পারবো যে আমার এটা কোথায় চলে গেল, এটা ডেড লোড ইকিউএক্স না, এটা কোনো একটা সমস্যা হয়েছে মনে হয়, দাঁড়াও। এটা এলিভেশনটা কোথায়, এটা আচ্ছা এটা আসলে এই ইয়েতে দেখানোর কথা। আচ্ছা এখানে একটা ভুল করছে, আসলে এখানে পিন কানেকশন হয়ে গেছে, এটাকে ফিক্স করতে হবে। এটাকে ধরো, এটা একটু করে দেই। প্ল্যানে যে বেসমেন্টে যাই, ওয়ান স্টোরি সব তো না, এটাকে এগুলোকে সিলেক্ট করতে হবে। এটা 2 4 5 6 8 9 10 assign joint restraints। আচ্ছা এটা একটা করতে পারি যে ওয়ালগুলোকে ডিফারেন্ট পেয়ার অ্যাসাইন করতে পারি, বুঝছো কি ব্যাপার? বেসমেন্টে যে হচ্ছে ওয়ালের এই দুটাকে ধরি, assign joint restraints, apply, assign joint restraints, apply। আচ্ছা একটা দুইটা ওয়ালকে দুইটা পেয়ার অ্যাসাইন করি আগে, বুঝছো? এখানে মনে হয় একটু সমস্যা হয়েছে। শেল দিয়ে পেয়ার লেভেল, এটাকে দেই P1, এটা P2, এভাবে দেই। এখন দিয়ে একটু রান দিয়ে দেখি আমরা ওয়ালের ফোর্স গুলো দেখতে পারি নাকি। তোমাদেরকে এরপরে হচ্ছে ওয়াল স্ট্যাক আবার দেখাতে হবে। আচ্ছা এখন দেখো একটু সবাই, ওই যে একটা পেয়ার লেভেল দিছিলাম, বুঝছো? মানে পেয়ার লেভেলটা এজন্য ইম্পর্টেন্ট আর কি, মানে পেয়ার দিলেও আসলে পুরো ওয়ালটার জন্য একটা লাইন অ্যাসাইন করে দিচ্ছে, বুঝছো? এবং এই লাইনটার জন্য ও হচ্ছে ফোর্স গুলো দেখাবে। আমি দুইটাকে একই পেয়ার লেভেল অ্যাসাইন করে দিয়েছিলাম, বুঝছো? ও করছে কি দুইটা ওয়ালের জন্য ফোর্স কম্বাইন করে একটা ডায়াগ্রাম দেখা দিচ্ছে আমাকে। তো এটা করবো না আর কি, আমরা আমরা একটা পেয়ার লেভেল অ্যাসাইন করবো। ধরো আমরা এলিভেশনের ভিতরে চলে যাই, এলিভেশনে ধরো 3 নম্বর এলিভেশনে যে দেখি
আমরা এই ওয়ালের কি দেখতে পাচ্ছি, পুরো মোমেন্ট ডায়াগ্রাম, তাই না? অনেকটা কিন্তু একটা ইয়ের মতো, একটা বিমের মোমেন্ট ডায়াগ্রামের মতো, একদিকে পজিটিভ থেকে আবার একদিকে নেগেটিভ চলে আসছে। এবং যে কোনো একটা ওয়ালের জন্য হচ্ছে, যে কোনো একটা ওয়ালের জন্য, যে কোনো একটা ফ্লোরের ওয়ালের জন্য আমরা দেখতে পারবো যে কত কত আছে। তোমার শিয়ার দেখতে পারবো, শিয়ার, দুইটা শিয়ার, অ্যাক্সিয়াল ফোর্স কত, মোমেন্ট টু কত। তো এইভাবে করে আমরা হচ্ছে একটা ওয়ালের জন্য টোটাল যা যা ফোর্স আসে সব ফোর্স আগে বের করতে পারবো। এটা গেল একটা উপায়, ওয়াল আকার। আরেকটা উপায় হচ্ছে ওয়াল আঁকার জন্য, এটা আরো সহজ, এটাও সহজ। এটাকে যে এখানে দেখো ড্র ওয়াল স্ট্যাকস একটা অপশন আছে, বুঝছো? ড্র ওয়াল স্ট্যাকস, এখানে যে আমি যেটা করব যে অনেকগুলো অপশন দিয়ে দিচ্ছে আমার, যেটা ধরে তুমি আঁকতে চাও, যেটা ধরে তুমি আঁকতে চাও। মনে করো একদম স্ট্রেট একটা ওয়াল আঁকবো, এরকম এরকম একটা ওয়াল এঁকে এটা আমি লেন দিব, ধরো মনে করো আমি আমি চিন্তা করি যে ওয়ালটা হচ্ছে, ধরলাম এই জায়গা বরাবর বসাবো ওয়ালটা, এই বরাবর বসাবো, এই বরাবর বসাইলে আচ্ছা না, এটা স্টেয়ার এমন, এটা বাদ দিই, এই বরাবর ধরো বসাই দিব বলটা। ওকে, তো আমি একটা কাজ করি, এগুলোকে ডিলিট করি আগে, এই বিমটাকে ডিলিট করে দিই এবং এই কলামগুলোকে ডিলিট করে দিই। সো এলিভেশন ডি, ডিতে যে এই কলাম, অল স্টোরেজ, এই কলাম ডিলিট, ডিলিট করে দিলাম। প্ল্যান ভিউতে চলে যাই, বিমটাকে ধরে ডিলিট। আমি মনে করলাম যে আমি এখানে আর কি ওয়ালটা বসাবো, এই যে এই জায়গায় ওয়ালটা বসাবো আমি। একবার চেক করে দাও সবগুলো পড়ে গেছে তো? আচ্ছা ঠিক আছে, এখন যেটা করবো যে আমি এই ওয়ালে এই জায়গায় একটা ওয়াল বসাবো, ধরলাম আমি এখানে একটা 12 ফিটের একটা ওয়াল বসাবো। তো ড্র ওয়াল স্ট্যাকসে যে আমি দেখো একদম সিম্পল, এটা রেক্ট্যাঙ্গুলার ওয়াল ধরলাম, ধরে এটাকে লেন্থ দিলাম 12 ফিট, আমি থিকনেস দিলাম 16 দিয়ে ওকে দিলাম। এরপরে দেখো এরকম বসে আছে, আমার কি করতে হবে, এই ডিগ্রিটাকে ঘোরাই দিলাম, ঘোরা 90 করে দেই, ব্যাস আমার এখানে বসাই দিলেই আমার এখানে ওয়াল বসে যাবে একটা। ঠিক আছে? আরেকটা করতে পারি, তোমাদের আরেকটা দেখাই। এখানে এই যে এরকম এল শেপেরও করতে পারি। তো মনে করো আমার এখানে থিকনেস আমি দুইটা এন্ডের থিকনেস 16 করে দিলাম, 16 দিয়ে আমি দুইটাকে এরকম 12 করে দিতে পারি, দুইটা এন্ডের ইয়ে কি বলে লেন্থ, আমার এরকম একটা এল শেপের ওয়াল হয়ে গেল। তাহলে এখানে আমি একটা এল শেপের ওয়াল দিয়ে দিতে পারি। আর আরেকটা কথা বলা উচিত, এরকম বিল্ডিং এর জন্য, রেগুলার শেপ বিল্ডিং এর জন্য এল শেপের শেয়ার ওয়াল হচ্ছে খুব বেশি মানে এফিশিয়েন্ট হয় আর কি, বুঝছো? তো এল শেপের শেয়ার ওয়াল জাস্ট চারটা কোণা চারটা দিয়ে দিলে তোমার এই বিল্ডিং এর শেয়ার ফোর্সের ভ্যালু অনেক, সরি তোমার ডিসপ্লেসমেন্টের ভ্যালু অনেক কমে আসে আর কি। এটা একটা গেল। আরেকটা দেখাই তোমাদেরকে জাস্ট এক্সাম্পলের জন্য। আমরা এই ক্লাসে আসলে শেয়ার ওয়াল দেখাচ্ছি না তেমন, মানে তোমার সরি এই লিফট কোড দেখাচ্ছি না, তাও তোমাদেরকে লিফটের এই জায়গায় শেয়ার ওয়ালের লোকেশন দিয়ে দিব, আমি আজকে পোস্ট করে দিব না, তোমরা এই জায়গায় শেয়ার ওয়াল দিয়ে মডেলিং করো। বাট চাইলে আসলে যেটা করতে পারি, আমরা লিফট করো ড্র করতে পারি। ধরো মনে করো আমি এখানটা দিয়ে বসাবো, এটা করতে হলে আসলে লিফট কোর মানে এই মডিউল থেকে, ওয়াল স্ট্যাকের মডিউল থেকে আঁকতে হলে লিফট কোরের জন্য এই ডাইমেনশন গুলো ইউনিফর্ম হতে হবে আর কি, বুঝছো? এখানে ইউনিফর্ম নাই। তাও ফর এক্সাম্পল একটা ফিট করে দেখাই। ধরো আমার এখানে কোর আছে হচ্ছে 3টা, এরকম 3টা কোর দিলাম আমি, দিয়ে হচ্ছে দেখো তোমার এদের থিকনেস হচ্ছে 12 করে দেওয়া আছে। কোরের যে হাইট এই 11 ফিট, এটা হচ্ছে এল এক্স, এই দেখো এটা, সরি এটা এল, হ্যাঁ এল ওয়াই, এটা 11 ফিট। এই বরাবর দেখো আমার এখানে ড্রয়িং এ আছে 8+2 আছে হচ্ছে 10 ফিট, 10 ফিট সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, 6 1 ফিট বাদ যাবে, তাহলে এখানে হবে হচ্ছে 9, এটা দিলাম 9। এবং এল ওয়াই বরাবর দেখো কত আছে, 10 10 20 যোগ 12 হচ্ছে 32, 32 থেকে দেখো 2 ফিট বাদ যাবে, 2 ফিট যোগ 3 ফিট বাদ যাবে 29, তাই না? সো 29/3 করে দিই, 29/3 করলে যত আসে, এক্স্যাক্টলি তো আসবে না, 29/3 দেখি, দুইটা ইনপুট নেন, ট্রাই করে নিই এটা, 29/3, হ্যাঁ এটা করতে পারি, এটা করতে পারি। এরপর দেখো আমার লিফটের এখানে ওপেনিং কত থাকবে,
ওপেনিংও দিতে পারি। লিফটের ওপেনিং ধরো আমি দিলাম 5 ফিট এবং আমি হাইট দিলাম মনে করো 7 ফিট, লিফটের এখানে ওপেনিং আর হাইট। এটা দিয়ে তারপর আমি ওকে দিলে আমার এই যে ওয়াল স্ট্যাকটা রেডি হয়ে গেল। এই ওয়াশার দেখো এখন একদম এখানে সুন্দর মতো কিন্তু ফিট হয়ে যাচ্ছে। এই দেখো একদম গ্রিড পয়েন্টে বসে গেছে, বুঝছো? চাইলে এটা বসা দিতে পারে, বসা দিলে একদম সুন্দর একটা কিন্তু শেয়ার ওয়াল। আর হ্যাঁ 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 হ্যাঁ, এটা কলাম ডিলিট করতে হবে, তোমার ইয়েও ডিলিট, বিম গুলো এখান থেকে সরাইতে হবে। হ্যাঁ হ্যাঁ, এরকম লিফট কোরের জন্য সিমেট্রিক্যাল কে দিবা? লিফট কোর নরমালি একটা দিলে এটা তোমার একই সাথে দুই ডিরেকশনেই স্টিফনেস দিচ্ছে, বুঝছো? তখন তখন তোমার বিল্ডিং এর যেই ডিরেকশনে স্টিফনেস কম, যেটা উই ডিরেকশন, তখন তুমি উই ডিরেকশনে অন্য কোনো ওয়াল দিয়ে একটু ব্যালেন্স করে দিতে পারো। এভাবে করে তুমি লিফট কোর একটা এঁকে ফেলতে পারো, বুঝছো? আচ্ছা, এটা আমি বাদ দিলাম, লিফট কোর আমি আঁকবো না। আমি যেটা করি যে আমাদের একদম সিম্পল বেসিক ওয়াল, আমাদের কিছু করতে হবে না, খুবই সুন্দর। এটা দিয়ে আমি এটাকে লেন্থ দেই 15 ফিট, থিকনেস দেই 16 দিয়ে এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরাই দেই। এই দেখো আমি এখানে একটা ওয়াল এঁকে ফেললাম, দারুণ ভাবে বসে গেছে পুরো। এরপরে বিমটাকে জোড়া লাগাই দেই, অস্টোরেজ দেওয়া আছে তো, ব্যাস এটা হলো। এরপর জাস্ট একটু কষ্ট করে আমরা ইয়েতে চলে যাই, এই যে বেসমেন্টে, যে এটা 1 স্টোরি করে অ্যাসাইন জয়েন্ট রেস্টুরেন্টস। আচ্ছা, এখন তুমি যদি ওয়াল স্ট্যাক দিয়ে ড্র করো তাহলে তোমার পিয়ার লেভেল ডিফাইন করতে হবে না, ওকে? এটা ইম্পর্টেন্ট। ওয়াল স্ট্যাক দিয়ে ড্র করলে পিয়ার লেভেল ডিফাইন করতে হবে না, তখন ও নিজে একটা পিয়ার লেভেল অ্যাসাইন করে দেয়। আমি যদি ক্লিক করি ওয়ালের উপরে, দেখো আমি তোমার ইয়েতে যাই, প্ল্যানে, যে এটার উপর ক্লিক করলে এখানে দেখো ও পিয়ার P4 অ্যাসাইন করে দিচ্ছে নিজেই, এটা একটা পিয়ার লেভেল দিয়ে ওকে অ্যাসাইন করে দিচ্ছে। এর মানে হচ্ছে এটা সুবিধাটা কি, আমি জাস্ট একে সরাসরি রান দিলেই আমি ওর ফোর্স গুলো দেখতে পারবো, আর কি, বুঝছো? জাস্ট এটা রান দিয়ে দেখি, আর কিছু করবো না। মডিফায়ার শো ফোর্স আফটার, ঠিক আছে, এটাই মোরলেস আমাদের নেক্সট ক্লাসে। আসলে তোমাদের আজকের ক্লাসে পরে কি করবো, তোমাদের ইকুইলিব্রিয়াম চেকও দেওয়া হয়নি, তোমার আসলে ভালো অনেক অনেক টপিক, অনেক কিছু জমা দিতে হবে একসাথে অ্যাসাইনমেন্ট হিসেবে, আমি দেখি চিন্তা করে ধরো। আচ্ছা, এখন দিয়ে ধরো মোমেন্ট টু দেই, এই দেখো আমার এই ওয়ালেও ফোর্স চলে আসছে, আমার পিয়ার ডিফাইন করা লাগে না। M33 দিলে এটা এটা কিন্তু ইন্টারেস্টিং। M22 মানে কি, এই ডিরেকশনে মোমেন্ট, এই ওয়ালটাই রেজিস্ট করতেছে। M33 দেখো ওর মোমেন্ট নাই, এই দুইটা ওয়াল আবার ভাগ করে নিচ্ছে মোমেন্টটা। অ্যাকশন ফোর্স তো অ্যাকশন ফোর্স রেগুলার ভাবে আসবে। শেয়ার টু দেখো এই ওয়ালগুলো টু ডিরেকশনে শেয়ার নিচ্ছে এবং অন্য ওয়ালটা 3 তে শেয়ার নেবে, বুঝছো? এভাবে করে ভাগ হয়ে আর কি আসবে। এই ওয়াই ডিরেকশনে ওয়াল বসানোর পরে তোমরা কি করবা, যে ইকিউ ওয়াই দেখবা টোটাল কত, এবং জয়েন্টে যে এই যে দেখো বটমে যে আবার দেখে, এটা আমরা বেসমেন্টে যাব, বেসমেন্টে যে জয়েন্ট ফোর্সেস যাব, এফ ওয়াই দেখবো, এফ ওয়াই দেখে তারপর আমরা হিসাব করে দেখবো যে কতটুকু ফোর্স ওয়ালে যাচ্ছে, কতটুকু ফোর্স আমার বিয়েতে আসতেছে, কি বলে এটাকে, ফ্রেমে আসতেছে। তারপর ওটা রেশিও করে দেখবো যে 25% এর অ্যাটলিস্ট হচ্ছে না কিনা, ঠিক আছে? ওকে, এটা গেল। এখন আমি একটু চিন্তা করি তোমাদের কি থাকবে। অ্যাসাইনমেন্ট থাকবে হচ্ছে প্রথম কাজ হচ্ছে ইকুইলিব্রিয়াম চেক, এটা তো দেওয়া তো হয় নাই তোমাদের বিম কলাম যে মডেলটা। প্রথম কাজ হচ্ছে তোমার ইকুইলিব্রিয়াম চেক, এটার মধ্যে আছে হচ্ছে টোটাল গ্র্যাভিটি লোড, এটা তোমার ম্যাচ করতে হবে। টোটাল গ্র্যাভিটি লোড চেক, তারপরে হচ্ছে বেস শিয়ার চেক, এই দুটা গেল। আর তো কিছু নাই মনে হয় ইকুইলিব্রিয়াম চেকে, গ্র্যাভিটি লোড চেক, বেস শিয়ার চেক, ওকে এটা গেল। এরপরে
জায়গায় বসো একটু সবাই, জায়গায় বসো। এরপরে হচ্ছে তোমার সার্ভিসিবিলিটি চেক, যেগুলো বললাম আমরা, যে উইন্ড সোয়ে, উইন্ড ড্রিফট, ইকিউ ড্রিফট, এরপরে হচ্ছে তোমার স্ল্যাব ডিফ্লেকশন, তারপরে হচ্ছে টরশনাল ইরেগুলারিটি। এই চেকগুলো হচ্ছে তোমার তুমি একবার দিবা, উইদাউট শিয়ার ওয়াল হবে, এটা রিপোর্ট করো, বুঝছো? সো উইদাউট শিয়ার ওয়াল কত আসলো, মানে স্যার যেরকম ভাবে দেখালো না, একদম অপটিমাইজ করে উইদাউট শিয়ার ওয়াল প্লাস উইথ শিয়ার ওয়াল। ওকে, এটা গেল। এরপরে তোমার ফাইনালি হচ্ছে তুমি শিয়ার ওয়াল বসাইলা, এরপর হচ্ছে শিয়ার ওয়ালে বেস শিয়ার চেক। বেস শিয়ার চেক, এখানে তোমার কি হবে যে ফ্রেম গ্রেটার দেন ইকুয়াল 25%। বুঝতে পারছো সবাই? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এটা তাহলে করো। নেক্সট ক্লাসে আমরা হয়তো ডিজাইনে চলে যাবো আর কি, তোমার শেয়ার ওয়াল ডিজাইন নিয়ে। হ্যাঁ, না না, এই ফ্রেমে আমি তোমাদেরকে রাতের বেলা হচ্ছে একটা রিমাইন্ডার দিও একটু, আমি হচ্ছে রাতের মধ্যেই এই যে শেয়ার ওয়াল কোন কোন লোকেশনে হবে ওটা দিয়ে একটা দিয়ে দেবো। অথবা কথা বলে দেখি স্যারের সাথে, এমন হতে পারে স্যার যদি বললো তো তোমার নিজেরা জাজমেন্ট অনুযায়ী শেয়ার ওয়াল বসাতে পারো, ওটা অসুবিধা নেই। বাট মানে এই ক্রাইটেরিয়া চেক করে আর কি, ফ্রেম অ্যাটলিস্ট 25% হতে হবে। আচ্ছা, ভালো কথা একটা, হ্যাঁ, তোমার এগুলো যখন দিবা না, এগুলো প্রিন্ট করায় নিয়ে আসবা। এত এক্সেস জিনিস প্রিন্ট করাও না, কিছুই চেক করা যায় না তখন, বুঝছো? প্রিন্ট যেটা করাবো না, প্রিন্ট করায় উপরে একটু হাতে লিখে দিবা, অথবা উপরে কোনো একটা টাইটেল দিয়ে দিবা, যে ড্রয়িংটা যে এটা 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 এটা। তোমরা যেটা করো এর আগে অনেকবার হয়েছে, যে এটা থেকে তো সফটওয়্যার থেকে তো সবকিছু বাইর করা যায়। দুনিয়ার জিনিস প্রিন্ট করায়, এত বড় ফাইল বানায় জমা দাও, কিছুই দেখা যায় না, কিছুই চেক করা যায় না। জাস্ট এই খুব বেশি জিনিস না কিন্তু এগুলো, তাই না? একটা একটা করে। আরেকটা জিনিস, শেয়ার ওয়াল দেওয়ার পরে তোমরা যেটা করবা যে তোমাদের ফ্রেমের যে সেকশন সাইজটা হচ্ছে রিপোর্ট করবা। মানে শেয়ার ওয়াল দেওয়ার পরে তুমি যখন এই চেকগুলো যখন দিবা, তোমার এই চেকগুলোর ভ্যালু কি আরো কমে আসবে, তাই না? তুমি অলরেডি অপটিমাইজ করছো একবার, শেয়ার ওয়াল দিয়ে এগুলো আরো কমে আসবে। তুমি যেটা করবা যে এটার লিমিটে রেখে তুমি ফ্রেমের ডাইমেনশন আরো কমাবা, বিম কলাম তুমি আরো ছোট করে দাও, আরো ছোট করে দিয়ে তুমি ম্যাক্সিমাম কত ছোট করতে পারতেছো সেটা তুমি রিপোর্ট করবা, বুঝছো? ওইটা একটা হবে। তারপর তোমার শেয়ার ওয়ালের বেসের চেকটা হবে। এবং এই চেকগুলো তোমরা দিবা না, তোমরা একটু ইয়ে করে, মানে একটু ক্লিয়ারলি বক্স টক্স করে লিখে দিও যে তুমি শেয়ার ওয়াল দেওয়ার আগে তোমার সাইজ ছিল এত, শেয়ার ওয়াল দেওয়ার পরে বিম কলামের সাইজ এত হয়েছে, বুঝছো? তাহলে ধরো মানে বুঝতে সুবিধা হয় আরো।